আচ্ছা, ওকে, আমি দেখতে পাচ্ছি 38 পিপল আর ইউ অন লাইভ। ওকে, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু দাঁড়াও। আচ্ছা ভাইয়া, সার্কিট শাহ শাহ আওয়ান লিখেছো ভাইয়া, সার্কিট করান যাতে পাখা সিডি লাগানো। করাবো করাবো, সব ধরনের করাবো, সার্কিট একদম প্রো বানাই দিব তোমাদেরকে, কোনো প্যারা নাই। আচ্ছা, সো আজকে মেবি নেটওয়ার্ক একটু ঝামেলা করতেছে, সো একটু ওয়েট করি নেটওয়ার্কটা ঠিক হোক। আর হচ্ছে যারা যারা এখনও আসো নাই চলে আসো, যারা যারা এখনও আসো নাই একটু চলে আসো। আচ্ছা, একটু ব্লার দেখাচ্ছে, ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করলেই ঠিক হয়ে যাবে। একটু ব্লার হচ্ছে, একটু ওয়েট করলে ঠিক হয়ে যাবে। ওকে, আই থিঙ্ক নাও ক্লিয়ার। আচ্ছা, আই থিঙ্ক এখন ঠিক আছে। ক্লাসে, লাইভ ক্লাসের অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ কিন্তু প্রত্যেক দিনই কমতেছে, সো ব্যাপারটা খুবই দুঃখজনক। আচ্ছা, আজকে তোমাদেরকে আমি আরেকটা নতুন সার্কিট দিচ্ছি, দেখো আজকে তোমাদেরকে আরেকটা নতুন সার্কিট দিব। দেখি এই সার্কিটটা তোমরা নিজেরাই সলভ করো, এই সার্কিটটা তোমরা নিজেরাই হচ্ছে সলভ করবা। দেখো, এই সার্কিটটা নিজেরাই সলভ করে আমাকে রেজাল্ট বলতে হবে, ঠিক আছে? সো দেখো, এই সার্কিটটা তোমরা নিজেরা সলভ করে আমাকে রেজাল্ট বলবা। হ্যাঁ, ওকে। সো প্রথমে সার্কিটটা দেখে তোমাদের অনেক মাথা ঘুরাইতে পারে এবং ঘুরানোটাই স্বাভাবিক, বাট যখন তোমরা এটার রেজাল্টটা জানতে পারবা তখন খুবই বিস্মিত হবা। ওকে, তাহলে দেখো কি হতে পারে, দেখা যাক। সার্কিটটা সবাই এঁকে নাও। ওকে, সো সবাই সার্কিটটা আঁকো। এটা হচ্ছে বি, আর এখানে একটা রাস্তা আছে, এটাই হচ্ছে সেই রাস্তা। তো প্রত্যেকটা রোধের মান হচ্ছে 2 ওহম করে করে, প্রত্যেকটা রোধ হচ্ছে কত, 2 ওহম করে, প্রত্যেকটা রোধ হচ্ছে 2 ওহম করে করে। সো আমাদের এখন কি করতে হবে, এ আর বি টার্মিনালের মাঝে তুল্য রোধ বের করতে হবে। এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত, তুল্য রোধ কত। এই কে করতে পারবা, এই সার্কিটটা সলভ করো যে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত। ওকে, কে সলভ করতে পারবা, সলভ বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত। এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত, এই সার্কিটটা সলভ করে বের করতে হবে, ঠিক আছে? সবাই
সবাই এই সার্কিটটা সলভ করে রেজাল্ট বলো দেখি, কারা কারা করতে পারো দেখা যাক। সার্কিটটা সলভ করে রেজাল্ট বলো। ওকে, জাকির হোসেন লিখেছো 0 ওহম। আচ্ছা, রবিউল হাসান লিখেছো 0 ওহম, কারণ এখানে শর্ট সার্কিট হবে 0 ওহম। কারেন্ট ওই খালি রাস্তা দিয়ে যাবে না। আচ্ছা, শর্ট সার্কিট আছে, ভেরি গুড। ওকে, এখন আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে সবার, এখন আশা করি ক্লিয়ার, এখন আর কোনো ঝামেলা নাই। তাহলে দেখো তোমরা সবাই কারেক্ট আনসার করছো। এই সার্কিটের তুল্যরোধ হচ্ছে কত? 0। বিকজ দেখো আমাকে যেই দুইটা টার্মিনালের মাঝে তুল্যরোধ বের করতে বলা হয়েছে, আমি ওই দুইটা টার্মিনালের মাঝে প্রথমত একটা কি দিব, একটা সোর্স দিব। সো যেই দুইটা টার্মিনালের মাঝে তুল্যরোধ বের করতে বলা হলো, ওই দুইটা টার্মিনালের মাঝে একটা সোর্স দিলাম। তো সোর্স থেকে কারেন্ট বের হবে। ওকে, সোর্স থেকে কারেন্ট বাইর হইলো, কারেন্ট বাইর হয়ে এইখানে আসলো। এখন এই বেটা এখানে এসে দেখে তার সামনে দুইটা রাস্তা। তার সামনে কয়টা রাস্তা? দুইটা রাস্তা। যারা যারা বুঝো নাই তাদের জন্য, এই কারেন্ট এইখানে এসে দেখে তার সামনে এরকম একটা রাস্তা, আরেকটা এই যে এটা একটা রাস্তা। সো সে দেখো এই টার্মিনালে আসার পর দেখতেছে দুইটা রাস্তা, একটা রাস্তা পুরোটাই ফাঁকা। এখন কারেন্ট চিন্তা করলো তার ডেস্টিনেশন হচ্ছে এখানে, এখানে এসে বি বিন্দুতে এসে সার্কিট ফিল আপ করা। এখন কারেন্ট চিন্তা করলো আমার এখানে দুইটা রাস্তা, একটা রাস্তায় দেখতেছি বাধার পর বাধা, তার মানে তুমি এই রাস্তার মধ্য দিয়ে যাবাই না, তুমি এই রাস্তার মধ্য দিয়ে যাবাই না, তুমি সরাসরি এইদিকে চলে যাবে। ওকে, তাহলে দেখো, তাহলে এই সার্কিটের, তাহলে কারেন্ট যেহেতু কোনো রোধের মধ্য দিয়ে যায় নাই, তাহলে এই সার্কিটের তুল্যরোধ কত? 0। সো এই ধরনের সার্কিটগুলোকে বলা হয় শর্ট সার্কিট। সো শর্ট একটা রাস্তা দিয়ে কারেন্টটা কোথায় চলে আসছে? সো শর্ট একটা রাস্তা দিয়ে কোথায় চলে আসছে? কারেন্টটা সোর্সে চলে আসছে। সো এই সার্কিটটার তুল্যরোধ কত? 0। আর ইকুইভ্যালেন্ট কত? আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 0 ওহম। ওকে, এই সার্কিটটার তুল্যরোধ হচ্ছে 0 ওহম। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আজকে নেটওয়ার্ক খুবই ঝামেলা করতেছে। আচ্ছা, একটু দেখতেছি। সো আমরা মোবাইল ডেটাতে শিফট করলাম, আশা করি আর ঝামেলা হবে না। আমরা মোবাইল ডেটাতে শিফট করছি, আশা করি আর ঝামেলা হবে না। সবাই এই জিনিসটা, এই সার্কিটটা বুঝতে পারছো কিনা বলো। সবাই এই সার্কিটটা বুঝতে পারছো কিনা একটু জানাও। সবাই এই সার্কিটটা বুঝতে পারছো কিনা জানাও। দেখো এ আর বি বিন্দুর মধ্যে আমরা তুল্যরোধ বের করতেছি। সো দেখো এখানে হচ্ছে তোমার দুইটা রাস্তা, একটা রাস্তার মধ্যে অনেকগুলো রোধ, আর একটা রাস্তা পুরোটাই হচ্ছে কি ফাঁকা। এই যে সার্কিটটা ছিল এরকম, একটা রাস্তার মধ্যে অনেকগুলো রোধ ছিল, আরেকটা রাস্তা পুরোটা কি ছিল, আরেকটা রাস্তা পুরোটা কি ছিল, আরেকটা রাস্তা পুরোটা ফাঁকা ছিল, রাইট। আরেকটা রাস্তা হচ্ছে এরকম, পুরোটা একটা ফাঁকা একটা রাস্তা। তাহলে কারেন্ট এই বিশাল ঝামেলার মধ্যে দিয়ে না গিয়ে সোজা কোন দিকে চলে যাবে? এই ফাঁকা রাস্তায় চলে যাবে। সো এই সার্কিটের এইখানের মধ্যে কোনো কারেন্ট যাবে না, তাহলে তুল্যরোধ কত? 0। সো আশা করি সবাই বুঝতে পারছো, এই সার্কিটের তুল্যরোধ কত? 0। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, এখনো কি ব্লাড দেখাচ্ছে একটু জানাও, এখনো কি ব্লাড দেখাচ্ছে কিনা। এখন তো ব্লাড দেখাচ্ছে না আমার এখানে। সো তোমাদের ওখানে হয়তো ব্লাড দেখাচ্ছে, আমার এখানে কিন্তু ব্লাড দেখাচ্ছে না। আচ্ছা, আবার বলতেছি, অনেকে হয়তো বুঝতে পারো নাই, আবার বলতেছি, বিশাল একটা সার্কিট দিলাম, দেখতে অনেক জটিল। এখন দেখো এই বিশাল সার্কিটটা দেখতে হচ্ছে অনেক জটিল। এখন কি করলাম, এখানে আমি একটা খালি রাস্তা রাখলাম। সো এখন যেই দুইটা পয়েন্টের মধ্যে তুল্যরোধ বের করতে বলা হয়েছে, ওই দুইটা পয়েন্টের মাঝে আমি একটা সোর্স যুক্ত করলাম। এই সোর্সটা যুক্ত করার পর আমি দেখতে পাচ্ছি এখান থেকে আই পরিমাণ কারেন্ট বের হয়ে এই টার্মিনালে আসলো। এই টার্মিনালে এসে কারেন্টটা দুইটা সেগমেন্টে ভাগ হয়ে গেল। একটা সেগমেন্ট হচ্ছে পুরো সার্কিটটা, আর একটা সেগমেন্ট হচ্ছে এই খালি রাস্তাটা। তাহলে এখন কারেন্টটা কোন দিক দিয়ে যাবে বলো? এখন কারেন্টটা হচ্ছে এখানে এসে দেখলো তার কাছে একটা বিশাল বাধার একটা রাস্তা, আর এটা হচ্ছে পুরোটা খালি রাস্তা। তাহলে সে অবশ্যই খালি রাস্তা দিয়ে যাবে, এই বিশাল বাধার রাস্তা দিয়ে যাবে না। সো কারেন্টটা এদিকে এসে এই দিকে চলে যাবে। তাহলে কারেন্টের মান এখানে, তাহলে দেখো কারেন্টটা যাওয়ার সময় যেহেতু কোনো রোধকে পাস করে নাই, সো সেহেতু এই সার্কিটের তুল্যরোধ হচ্ছে কত? 0। সো এই সার্কিটের তুল্যরোধ হচ্ছে কত? 0। ঠিক আছে, এই সার্কিটের তুল্যরোধ কত? এই সার্কিটের তুল্যরোধ হচ্ছে 0। এখন সবার ক্লিয়ার কিনা জানাও, একটু জানাও। ওকে,
এখন সবার ক্লিয়ার কিনা একটু জানাও। আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, এখন আমি আরেকটা সার্কিট তোমাদেরকে করতে দিব, তোমরা করে আমাকে রেজাল্ট বলবা। ভালো করে দেখবা সার্কিটটা, বুদ্ধি থাকলে করে ফেলতে পারবা। সো আই থিঙ্ক গত ক্লাস করার পর অনেকেই সার্কিটে প্রো হয়ে গেছো। আই থিঙ্ক তোমাদেরকে সার্কিট দেওয়ার সাথে সাথেই তোমরা রেজাল্ট বলে দিতে পারতেছো, এটা খুবই ভালো লাগতেছে আমার। তোমরা অনেকেই সার্কিটে কি এখন অনেক ভালোভাবে বুঝতে শুরু করে দিয়েছো, ইটস এ গুড পয়েন্ট। আচ্ছা, তাহলে দেখো আরেকটা সার্কিট দিচ্ছি, আরেকটা, আজকে আমরা সিমেট্রিক সার্কিট শিখবো। ওকে, সো আরেকটা সার্কিট দিচ্ছি, তোমরা একটু সার্কিটটা আঁকাও। হ্যাঁ, আরেকটা সার্কিট দিচ্ছি, সার্কিটটা আঁকাও। তো দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক সেম ভাবে এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। ওকে, সো দেখো টার্মিনাল হচ্ছে এরকম। সো এখানে বলা হচ্ছে এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে কত, 6 ওহম। এখন তোমাকে বলতেছে এই সার্কিটের তুল্য রোধ কত। এই সার্কিটের তুল্য রোধ কত, দেখি করে রেজাল্ট বলো, করে আমাকে রেজাল্ট বলো। এই সার্কিটের তুল্য রোধ কত, এই সার্কিটের তুল্য রোধ কত, করে রেজাল্ট বলতে হবে। এই সার্কিটের তুল্য রোধ কত, করে রেজাল্ট বলতে হবে। ওকে, সাত মান লিখেছ 3। ওকে, সোর্স দেওয়া নাই আর কি, সোর্স তুমি নিজের থেকে দিবা। নাসমুসাকিব 3, সাবিহা পারভিন লিখেছ 12। ওকে, দেখি আরো অ্যান্সার করো, তারপর আমি করে দিচ্ছি। হ্যাঁ, আরো অ্যান্সার করো। সিমেট্রিক সার্কিট শেখার জন্য পাগল আমার মন। ওকে, ওয়েট কর বাবা, ওয়েট কর, শিখাবো। ওকে, একচেটিয়া দেখতেছি সবাই 3 ওহম অ্যান্সার করতেছো। ওকে, দেখা যাক তাহলে কত, অনেকে 6, অনেকে 12। তাহলে দেখো, এই যে দেখো এই সার্কিটের তুল্য রোধ বের করতে হবে, রাইট? সো এই সার্কিটটা আমরা সলভ করব পয়েন্ট মেথড দিয়ে। তাহলে ভালো করে দেখো, এই পয়েন্টটা যদি এ হয়, এই পয়েন্টটা হচ্ছে এ, রাইট? এই পয়েন্টটা এ হইলে এই পয়েন্টটা এ। সো এই পয়েন্টটা এ হইলে এই পয়েন্টটাও এ, পুরো পয়েন্টটা এ, বিকজ দেয়ার ইজ নো এলিমেন্ট অ্যালং দিস ওয়্যার। সো এটা এ হইলে এটাও এ। আবার দেখো এই পয়েন্টটা বি হলে এই পয়েন্টটাও বি। সো এই পয়েন্টটা বি হলে পুরো পয়েন্টটা বি, রাইট? সো পয়েন্ট মেথডটা আমাদের ক্লিয়ার। তাহলে এখন দেখো এই 6 ওহমকে একটু অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাচ্ছি এটার এক প্রান্ত হচ্ছে এ আর এক প্রান্ত হচ্ছে বি। তাহলে 6 ওহমের এক প্রান্ত হচ্ছে এ আর এক প্রান্ত হচ্ছে বি, 6 ওহমের, রাইট? আবার এই 6 ওহমের দেখো এক প্রান্ত হচ্ছে এ আর এক প্রান্ত হচ্ছে বি। সো এ আর বি এর মাঝে আরো একটা 6 ওহম আছে। এখন তোমাকে যেহেতু তুল্যরোধ বের করতে বলা হয়েছে, তাহলে তুমি কি করবা, যে দুইটা টার্মিনাল আছে ওই দুইটা টার্মিনালের মাঝখানে একটা সোর্স কানেক্ট করে দিবা। তোমাকে যেহেতু তুল্যরোধ বের করতে বললো, যে দুইটা টার্মিনাল আছে ওই দুইটা টার্মিনালের মাঝে আমি একটা কি করব, একটা সোর্স বসায় দিব। সো আমার সার্কিটটা কি হয়ে গেল, আমার সার্কিটটা সিম্পলিফাইড হয়ে গেল। এখন দেখো কারেন্ট ডিভাইডার রুলস, আই পরিমাণ কারেন্ট আসতেছে এখানে এসে দুইটা টার্মিনাল, একটা হচ্ছে এদিকে একটা হচ্ছে এদিকে। সো দেখো এই 6 ওহম আর এই 6 ওহমের মধ্যে দিয়ে কিন্তু সেম কারেন্ট যাচ্ছে না, ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে, রাইট? সো এই দুইটা রোধের মধ্য দিয়ে যেহেতু ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে, সো আমরা বলতেই পারি একটা সার্কিটে যুক্ত থাকা রোধগুলোর মধ্যে যদি একই কারেন্ট না যায়, দ্যাট মিনস ডিফারেন্ট কারেন্ট যায়, তখন ওই রোধগুলো কিসে থাকবে, প্যারালালি থাকবে। তাহলে এই 6 ওহম আর 6 ওহম কিসে আছে, প্যারালালি আছে। সো এক্ষেত্রে তুল্যরোধ কত, 1/RP সমান 1/6 প্লাস 1/6। সো দেখো, সো দেয়ারফর এখান থেকে আমরা আরপি কত পাবো, আরপি সমান হচ্ছে 6 ইনভার্স 1 প্লাস 6 ইনভার্স 1 হোল ইনভার্স 1 ইকুয়াল 3 ওহম। সো যারা 3 ওহম অ্যান্সার করেছিল সবাই কারেক্ট, ম্যাক্সিমাম রাইট অ্যান্সার করেছো। সো এই সার্কিটের তুল্যরোধ হচ্ছে কত, 3 ওহম। ওকে, ভেরি গুড, 3 ওহম। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই বুঝতে পারছো কিনা জানাও, লেখা শেষ হলে ডাউন লিখো, মুছে আমি আরেকটা সার্কিট তোমাদেরকে করতে দিচ্ছি। লেখা শেষ হলে
মুছে ডান লিখো, আরেকটা সার্কিট তোমাদের করতে দিচ্ছে। হ্যাঁ, সবাই বুঝতে পারছেন কিনা জানান। ওকে, গ্রেট। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা নতুন আরেকটা সার্কিটে যাচ্ছি। এই সার্কিটটা দেখানোর পর তোমরা যেটার জন্য এতদিন ধরে ওয়েট করতেছো, তোমাদের মোস্ট ওয়েটিং সার্কিট, সিমেট্রিক্যাল সার্কিট শেখাবো। ওকে ওকে, তাহলে দেখো আমরা এখন আরেকটা সার্কিট, জাস্ট আরেকটা সার্কিট আমরা দেখে এরপর আমরা কি সিমেট্রিক্যাল সার্কিটে শিফট করব। দেখো, ঠিক আছে। টু ওহম, সবগুলো সোর্স হচ্ছে কত, রোধ হচ্ছে কত, 2 ওহম। ওকে, তোমাকে বলা হয়েছে এই সার্কিটের মধ্যে কারেন্টের ভ্যালু কত, তোমাকে বলা হয়েছে কারেন্টের ভ্যালু কত সেটা বের করতে, আর হচ্ছে তুল্যরোধ কত। এই সার্কিটের কারেন্টের ভ্যালু কত আর হচ্ছে তুল্যরোধ কত, এই দুইটা জিনিস তোমরা একটু ডিটারমাইন করবা। ঠিক আছে, এই সার্কিটের কারেন্টের ভ্যালু কত আর হচ্ছে তুল্যরোধ কত, এই দুইটা জিনিস তোমরা ডিটারমাইন করবা। ঠিক আছে, সো সবাই করে একটু আমাকে অ্যান্সার বলো, সবাই করে আমাকে রেজাল্ট বলো। ওকে, আমি দেখতেছি, সবাই করে রেজাল্ট বলো, সবাই করে রেজাল্ট বলো। সবাই করে রেজাল্ট বলো। ওকে, অ্যান্সার দেখতে পাচ্ছি 4 ওহম 2.5 অ্যাম্পিয়ার, কারেন্ট হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার, তুল্যরোধ 4 ওহম। ওকে, গ্রেট, সবাই বুঝে গেছো। সো দেখো, যখন আমার সোর্স থেকে কারেন্ট বের হবে, আই পরিমাণ কারেন্ট বের হবে, বের হয়ে এখানে আসলো, এখন এখানে এসে কারেন্টটা দেখতে পাচ্ছে তার কাছে রাস্তা দুইটা, একটা রাস্তা হচ্ছে এদিকে, সো যেদিকে আসলে সে সরাসরি সোর্সের কাছে চলে আসতে পারবে, আরেকটা রাস্তা হচ্ছে এইদিকে, সো এদিকে গিয়ে সে এখানে গেল, এখানে গেল, এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল, আবার তাকে এখানে এসে আবার কোন দিকে আসতে হবে, সোর্সের দিকে আসতে হবে। সো ওর কি খাই দেয় কাজ টাজ নাই, সে এদিকে সোজাই তো চলে আসতে পারতেছে, সে কেন হুদাই এখানে যাবে, এই পুরো সার্কিট ঘুরবে, আবার উল্টা আসবে, আবার এদিকে আসবে, কোনো কাজ আছে? তার কি খাই দেয়, আর কোনো কাজ নাই। সো এখানের মধ্যে দিয়ে কারেন্টটা যাবেই না, এখানের মধ্যে দিয়ে কারেন্টটা যাবেই না। সো কারেন্টটা সোজা এসে এই দিকে চলে যাবে। তাহলে কোন দুইটা রোধ দিয়ে পাস করছে, একটা হচ্ছে এই রোধের মধ্যে দিয়ে পাস করলো, আরেকটা হচ্ছে এই রোধের মধ্যে দিয়ে পাস করলো। সো দেখো, এই রোধের মধ্যে দিয়ে গিয়ে কারেন্ট যেহেতু এদিকে আর যায় নাই, কারেন্ট যেহেতু এদিকে যাচ্ছে না, সো কারেন্টটা এই 2 ওহম রোধের মধ্যে দিয়ে যা কারেন্ট যাবে, এই 2 ওহম রোধের মধ্যে এই কারেন্ট এসে আর ডিভাইডেড না হয়ে এদিকেই চলে যাবে। সো এই 2 ওহম রোধের মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে। তাহলে একটা সার্কিটে যুক্ত থাকা রোধগুলোর মধ্যে দিয়ে যদি একই কারেন্ট যায়, তাহলে ওই রোধগুলো কিসে থাকবে, সিরিজে থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ওহম ও 2 ওহম, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। সো 2 ওহম আর 2 ওহম, এটা হচ্ছে R1 আর R2 কিসে আছে, সিরিজে আছে। R1 ও R2 কিসে আছে, সিরিজ। তাহলে আমাদের তুল্যরোধ RS ইকুয়াল কত, R1 প্লাস R2, সো 2 প্লাস 2 ইকুয়াল 4 ওহম। সো ভোল্টেজ কত, ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স কত, 10 ভোল্ট। আর তাহলে আমাদের কারেন্ট বের করতে হবে, I ইকুয়াল টু কত, E/RS। সো E এর ভ্যালু কত, 10, আর তুল্যরোধ কত, 4। তাহলে কত হবে, তুল্যরোধ হবে হচ্ছে কত, কারেন্ট কত হবে, 10/4। সো 10/4 কত, যত হয় তত। সো 2.5,
2.5 অ্যাম্পিয়ার ইজ দ্য কারেন্ট অফ দিস সার্কিট। সো আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পেরেছো, রাইট? আচ্ছা, সো এতক্ষণ যা যা সার্কিট দিচ্ছিলাম সবাই খুব পারফেক্টলি অ্যান্সার করতেছো, ভেরি গুড। ওকে, এতক্ষণ যা যা সার্কিট দিচ্ছি সবাই খুব ভালোভাবে সলভ করতেছো। এখন আমরা নতুন কিছু সার্কিট শিখব। এখন আমরা কি করব? এখন আমরা নতুন কিছু সার্কিট শিখব। তাহলে চলো দেখা যাক ওই নতুন সার্কিটগুলো কেমন হয়। আচ্ছা, তাহলে আসো এখন আমরা নতুন কিছু সার্কিট শিখি। আচ্ছা, সো দেখা যাক সার্কিটগুলো কেমন হতে পারে। এই সার্কিটটা সবাই একটু এঁকে নাও। এই সার্কিটটা সবাই কাইন্ডলি এঁকে নাও। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 10 ভোল্টের একটা সোর্স, এটা হচ্ছে 4 ওহম, এটাও হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে তোমার 8 ওহম, এখানে একটা তোমার থাকবে, দেখো। আচ্ছা, এখন দেখো, আচ্ছা এগুলো কিন্তু তোমার সংযুক্ত তার, এগুলো হচ্ছে সংযুক্ত তার, এগুলো সংযোগবিহীন তার না, এগুলো হচ্ছে সংযুক্ত, কানেক্টেড ওয়্যার। ওকে, সো এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 4 ওহম। ওকে, সো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে আমার অবস্থা। এখন তোমাকে বলা হচ্ছে এটা হচ্ছে তোমার এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এখন তোমাকে বলা হচ্ছে এ ও বি বিন্দুর, এইটা কে পারবা বল? এ ও বি বিন্দুর মধ্যে এই সার্কিটটা কে সলভ করতে পারবা? এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত? তুল্য রোধ কত? সো এই সার্কিটটা কে কে সলভ করতে পারবা জানো? এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত? ওকে ভাইয়া, বোর্ডে তো ইজি কোয়েশ্চেন আসে, এরকম ধোকা খাওয়ানো কোয়েশ্চেন কি আসবে? হ্যাঁ, আসতেই পারে, খুবই স্বাভাবিক, আসতেই পারে, এটা কোনো ব্যাপার না, আসতেই পারে। ভাইয়া, ব্যাটারিতে কোনো রোধ না দিয়ে দুই প্রান্ত কানেক্ট করলে ব্লাস্ট হবে কেন? ভাইয়া, অনেক মাত্রার কারেন্ট যাবে। রোধের কাজ হচ্ছে কারেন্টের ফ্লোটাকে কমিয়ে, মানে কি, যতটুকু তার ক্যাপাসিটি ততটুকু পর্যন্ত কারেন্ট দেওয়া। এখন তুমি রোধই যদি না দাও তাহলে হাই ফ্লোতে কারেন্ট যাবে। সো হাই ফ্লোতে কারেন্ট গেলে অনেক সময় সেটা কি, ওটা ক্যাপচার, ওই কারেন্টটা ক্যাপাসিটি, তার অত ক্যাপাসিটি যদি না থাকে তাহলে সে ব্লাস্ট করে দিবে, এটাই। ওকে, সো এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত? দেখি কে বলতে পারো। একচেটি অ্যান্সার দেখতে পাচ্ছি 8 ওহম। ফারজিয়া মীরা পারবো না। আচ্ছা, সো দেখো এই সার্কিটটা যেহেতু এখানে একটু একটু জটিল লাগতেছে, রাইট? সো এই ধরনের সার্কিট যদি দেখা যায়, দেখো এই পাশে যা আছে, দেখো এই সার্কিট একটু ভালো করে অ্যানালাইসিস করি। দেখো এই সার্কিটটার এই পাশে যা আছে এই পাশেও কিন্তু ঠিক তাই আছে না? এখন এই সার্কিটটাকে আমরা কি করব? ফোল্ড করে ফেলবো, ভাঁজ করে ফেলবো। অর্থাৎ ধরো আমার একটা জিনিস দেখাই, কি দেখানো যেতে পারে। আচ্ছা, একটা ব্ল্যাঙ্ক পেজ নিই। ওকে, ওয়েট, সো আমি এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ দেখালাম। সো এই ব্ল্যাঙ্ক পেজটাকে তোমরা একটা সার্কিট হিসেবে কি করো, কনসিডার করো। সো দেখো এই ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আমরা সার্কিটটা আঁকতেছি, এই ব্ল্যাঙ্ক পেজটার মধ্যে আমরা সার্কিটটা এঁকে এটাকে এবার কি করবো, অ্যানালাইসিস করবো। দেখো আমরা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে সার্কিটটা এঁকে নিচ্ছি। হ্যাঁ, দেখো ব্ল্যাঙ্ক পেজের মধ্যে সেম সার্কিটটাই আঁকতেছি, তারপর আমরা এটাকে কি করব, ভাঁজ করে দিব। আমরা এরপর সার্কিটটাকে কি করব, ভাঁজ করে দিব। দেখো ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আমরা সার্কিটটা এঁকে এরপর ভাঁজ করব। তাহলে দেখো এটা প্লাস মাইনাস, এটা হচ্ছে এ, এটা ছিল হচ্ছে বি, এটা 4, এটাও 4,
এটাও 4, এটাও 4, এটা হচ্ছে কত 8। এরপর এই সার্কিটটাকে আমরা কি করব, এই সার্কিটটাকে আমরা এখন ভাঁজ করে ফেলবো, ভাঁজ করব, ভাঁজ। তাহলে দেখো ভাঁজ করতেছি। সো এখন এই সার্কিটটাকে আমি ভাঁজ করে ফেলবো। ওকে, দেখো সমান দুইটা অংশে ভাঁজ করে দিলাম। ওকে, ভাঁজ করে ফেললাম। সো দেখো এই জিনিসটা ভাঁজ করার মানে কি, সো এই সার্কিটটাকে চাইলে আমরা কি করে ফেলতে পারি, এভাবে ভাঁজ করে ফেলতে পারি। সো যেই সার্কিটগুলোকে ভাঁজ করা যাবে ওই ধরনের সার্কিটকে বলা হয় ফোল্ডিং সার্কিট। সো এটা একটা কি ধরনের সার্কিট, ফোল্ডিং সার্কিট, মানে ভাঁজ করা যায় এমন একটা সার্কিট। সো এটাকে লিখে রাখো ফোল্ডিং সার্কিট, লিখে রাখো ফোল্ডিং সার্কিট। বিকজ এই সার্কিটটা কি করা যায়, ভাঁজ করা যায়, রাইট। সো ভাঁজ করার পরে কি হয়েছে, কে কে দেখতে চাও? দেখো ভাঁজ করার পরে কি হলো, দেখো ভাঁজ করার পর এই ভাঁজটা বরাবর যদি আমি একটা অ্যানালাইসিস করি, দেখো এই যে ভাঁজ করলাম, রাইট। এই যে দেখো এই সার্কিটটা এভাবে ছিল, এভাবে ছিল, জাস্ট ভাঁজ করে ফেললাম। সো ভাঁজ করার পর আমরা কি দেখতে পাই এখানে, দেখো ভাঁজ করার পর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেখো আমরা যদি এই বরাবর একটা লাইন টানি, এই বরাবর একটা লাইন টানলে দেখো কি হচ্ছে, এই বরাবর একটা লাইন টানলে এই পাশে আমি যা পাচ্ছি এই পাশেও কিন্তু আমি ঠিক তাই পাচ্ছি। ভালো করে দেখো, এই বরাবর যদি একটা লাইন টানি, ভাঁজ যে বিন্দুতে করছি ওই পয়েন্ট বরাবর যে স্ট্রেট লাইনটা হয়েছে ওই বরাবর যদি আমি একটা লাইন টানি তাহলে আমার এই পাশে যা আছে এই পাশেও তাই আছে, রাইট। সো এই ধরনের সার্কিটগুলোকে বলা হয় সিমেট্রিক্যাল সার্কিট। মানে একটা সার্কিটকে যদি সিমেট্রি দিয়ে বা প্রতিসমতা দিয়ে দুইটা সমান খণ্ডে ভাগ করা যায়, অর্থাৎ এমন একটা খণ্ডে একটা সার্কিটকে যদি প্রতিসম লাইন দিয়ে এমন দুইটা খণ্ডে ভাগ করা যায় যে এক পাশে যা পাবো অপর পাশেও তাই পাবো, তখন ওই ধরনের সার্কিটকে বলা হয় প্রতিসম সার্কিট। ওকে, ওই ধরনের সার্কিটকে বলা হয় কি, প্রতিসম সার্কিট। সো দেখো এখন এই যে এই জিনিসটা ঠিক সেম আমি এখানে আঁকবো। এই যে ফোল্ড করলাম, ফোল্ড করার পর আমার যে লাইনটা পাইছি, ফোল্ডিং লাইনে যে লাইনটা পাইছি ওই লাইনটা আমি এখন ড্র করব। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা বলো। এই সার্কিটটাকে আমি এখন কি করব, এই যে এই বরাবর কি করলাম, ড্র করলাম। সো দেখো ড্র করার পর এই যে এটা প্রতিসম লাইন, এটা হচ্ছে লাইন অফ সিমেট্রি, রাইট। এই লাইনের দেখো আমি এই পাশে যা আছে এই পাশেও তাই আছে কিনা দেখো, এই পাশে যা আছে এই পাশেও তাই আছে কিনা দেখো তো, দেখো এই পাশে যা আছে এই পাশেও তাই আছে, রাইট। সো এই ধরনের সার্কিটকে বলা হয় সিমেট্রিক্যাল সার্কিট। এই অবস্থায় তুমি কিভাবে তুল্যরোধ বের করবা, এই অবস্থায় তুমি কিভাবে তুল্যরোধ বের করবা সেটাই হচ্ছে কথা। এখন আমি এই সার্কিটটাকে একটু সিম্পলিফাই করব। যেহেতু আমি এই বরাবর ভাগ করে ফেলছি, এই বরাবর ভাগ করে ফেলছি, এই 8 ওহমের কি অবস্থা হবে, 8 ওহম এই পাশে থাকবে 4 ওহম, এই পাশে থাকবে কি 4 ওহম, রাইট। ভালো করে দেখো আমি যেহেতু সার্কিটটাকে এই বরাবর ফোল্ড করে ফেলছি, একটু আগে দেখাইছিলাম খাতার মধ্যে ফোল্ড করে ফেলছি, রাইট। সো খাতার মধ্যে ফোল্ড করার পর 8 ওহমটা ফোল্ড বা ভাঁজ করে ফেলার পর 8 ওহমটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে 4 ওহম এদিকে আর একটা হচ্ছে 4 ওহম কোন দিকে, এইদিকে। সো এই সার্কিটটাকে যদি আমি এখন সিম্পলিফাই করি, এই সার্কিটটাকে যদি আমি এখন সিম্পলিফাই করি তাহলে অবস্থাটা কেমন হবে দেখো। এই যে সোর্সের জায়গায় সোর্স থাকবে, সোর্সকে আবার ভাগ করিও না, সোর্সের জায়গায় সোর্স থাকবে, দেখো ওকে, সোর্সের জায়গায় সোর্সটা থাকলো, এটাও ঠিক থাকলো। এখন দেখো এই যে এদিকে এই যে দেখো, এখন এই যে 4 ওহম, 4 ওহমটাকে যদি আমি দুইটা ভাগে ভাগ করে ফেলি, একটা ভাগ হচ্ছে কত 8 ওহম, এই যে 8 ওহম, এটা হচ্ছে 8 ওহম। 8 ওহমকে আমরা কি করব, দুই ভাগে ভাগ করব, 8 ওহমকে আমরা দুই ভাগে ভাগ করব। তাহলে দেখো 8 ওহমকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে কিভাবে লেখা যায় দেখো, এভাবে লেখা যায় কিনা, 4 ওহম, দেখো লেখা যায় কিনা দেখো, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 4 ওহম, রাইট, লেখা যায়। তো আর এগুলো হচ্ছে কত 4 ওহম, এই যে 4 ওহম 4 ওহম 4 ওহম 4 ওহম, রাইট। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। 8 ওহমকে ভাগ করছি 4 ওহম 4 ওহম, এগুলো তো এমনিতেই দেখা যাচ্ছে সিরিজে আছে, আবার যোগ করলে 8 ওহম হবে, খুবই স্বাভাবিক। সো এই জিনিসটা, এই যে প্রথম সিম্পলিফিকেশনটা সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান, প্রথম সিম্পলিফিকেশনটা সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান, প্রথম সিম্পলিফিকেশনটা সবাই বুঝতে পারছেন কিনা জানান। সাতমান লিখেছ যে আপনার শেখানো
পয়েন্ট মেথড দিয়ে করেছি। ওকে গুড, এই সিম্পলিফিকেশনটা আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো, এখন আমি কি করব, দেখো আরেকটা সিম্পলিফিকেশন করব এখানে। দেখো আরেকটা সিম্পলিফিকেশন করতেছি, সেটা হচ্ছে সব কিছু ঠিক থাকবে। দেখো আবার আমি এখানে কি লাইন অফ সিমেট্রি টেনে দিলাম, বিকজ এই লাইন বরাবর সার্কিটটাকে দুইটা সমান ভাগে ভাগ করা যায়, রাইট? সো দেখো এখন আরেকটা সিম্পলিফিকেশন করব, প্লাস মাইনাসটা দিয়ে দিও। এখন দেখো এই যেটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। ওকে, তাহলে দেখো, তাহলে দেখো কি হয়। আরেকটা হচ্ছে এটা, ওকে এটা। এখন এই জিনিসটা দেখো, এই জিনিসটাকে আমি একটা সিম্পলিফাই করব, এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করবো। সেটা হচ্ছে এই যে দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, আমি যদি এখানে লাইন অফ সিমেট্রি টানি, এখন আমাকে একটু বলো এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে কি কোনো এলিমেন্ট আছে? অবশ্যই নাই। তাহলে বলো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কি সেম পয়েন্ট নাকি ডিফারেন্ট পয়েন্ট? এই দুইটা পয়েন্ট কি সেম নাকি ডিফারেন্ট, এটা একটু জানো। এই দুইটা পয়েন্ট কি সেম পয়েন্ট নাকি ডিফারেন্ট পয়েন্ট, এটা একটু জানো। ঠিক আছে, জানো। সো এটা আমরা সিমেট্রিক সার্কিটের বেসিক এখানেই শিখে ফেলতেছি। এর পরের সার্কিটগুলোতে আমরা বেসিক নিয়ে আলোচনা করবো না, সরাসরি সার্কিট করব। ঠিক আছে, সো দেখ বলো এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম পয়েন্ট নাকি ডিফারেন্ট পয়েন্ট, জানাও জানাও। সেম পয়েন্ট, গুড। এই দুইটা পয়েন্ট হচ্ছে সেম পয়েন্ট, বিকজ দেয়ার ইজ নো এলিমেন্ট অ্যালং দিস পয়েন্ট। সো তুমি এই পয়েন্টটাকে কাটবা, কেটে এখান থেকে একটা পয়েন্ট তুলে এখানে লাগাবা। দেখো এই 4 ওহমকে তুমি চাইলে এভাবে করতে পারো, এই যে এভাবে কেটে এখানে লাগাই দিতে পারো। আর এই 4 ওহমকে তুমি চাইলে কেটে এভাবে লাগাই দিতে পারো, বিকজ এই পয়েন্টগুলো যেহেতু সেম। সো তুমি এখান থেকে কাটলা, কেটে দুইটা তার তুলে এই পয়েন্টে লাগাই দিলা। সেম পয়েন্ট যেহেতু, সেম পয়েন্টে তুমি কি করে দিতে পারো, লাগাই দিতে পারো। সিম্পল হিসাব। দেখো এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টে যেহেতু সেম পয়েন্ট, সো এটাকে তুলে 4 ওহমকে একবার এখানে লাগালাম, এই 4 ওহমকে আবার এখানের মধ্যে কি লাগাই দিলাম। এবার আবার আমরা কি করি, আমরা পয়েন্ট অফ সিমেট্রি টেনে দিই। পয়েন্ট অফ সিমেট্রি টেনে দিলাম মানে আমার এই পাশে যা, এই পাশেও কি তা, রাইট? দেখো এগুলো হচ্ছে সব 4 ওহম করে, 4 ওহম 4 ওহম 4 ওহম 4 ওহম 4 ওহম 4 ওহম। এখন দেখো আমাদের পুরো সার্কিটটা এখন পুরোপুরি সিম্পলিফাইড হয়ে গেছে। পুরোপুরি কি হয়ে গেছে? সিম্পলিফাইড হয়ে গেছে। ভালো করে দেখো, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। সো এই স্টেপটা সবাই বুঝতে পারছো কিনা জানো। আমি একদম স্লোলি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, যাতে তোমরা সবাই খুব ভালো করে বুঝে যাও। সো এই স্টেপটা বুঝতে পারছো কিনা জানো, এই স্টেপটা বুঝতে পারছো কিনা জানো। সেম পয়েন্ট, সেম কিভাবে দেখো, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কোনো এলিমেন্ট নাই, সো সেম পয়েন্ট। if there is no point along any, if there is no elements along any 2 points, so they are same point. সেম কিভাবে দেখো, সেম কিভাবে অনেকে কোয়েশ্চেন করছো, সেম কিভাবে এই পয়েন্টটা আর এই পয়েন্টের মাঝখানে কি কোনো এলিমেন্ট আছে? মাঝখানে কোনো এলিমেন্ট নাই তো, সো ওরা সেম পয়েন্ট, ওরা সেম পয়েন্ট। এই দুইটা পয়েন্টের মাঝখানে কোনো এলিমেন্ট নাই, সো ওরা সেম পয়েন্ট। তো সেম পয়েন্ট হলে কেটে লাগাই দিবা, কেটে লাগাই দিলাম। এখন আমাদের প্রসেস এটা চলে আসছে। সো এখান থেকে তুমি দুইটা প্রসেসের সার্কিটটা সলভ করতে পারবা, এখান থেকে তুমি দুইটা প্রসেসের সার্কিট সলভ করতে পারবা। আচ্ছা এখন আমাকে একটা কোয়েশ্চেন, এখন একটা কোয়েশ্চেনের অ্যান্সার করো তোমরা। এখন আমাকে তোমরা একটা কোয়েশ্চেনের অ্যান্সার করো। এই পাশে যা আছে এই পাশেও তাই আছে, রাইট? এই পাশে যা আছে এই পাশেও কি তাই আছে। তাহলে এই পাশের তুল্যরোধ যত, এই পাশেরও তুল্যরোধ তত, তাই না? দেখো এই পাশে দেখতে পাচ্ছি যে আর 4 4 4 তিনটা রোধ এভাবে যুক্ত, মানে যে কনফিগারেশন এদিকে যুক্ত আছে ঠিক সেম কনফিগারেশন আমার এদিকেও যুক্ত আছে। তাহলে এই কনফিগারেশনটা যা তুল্যরোধ হবে, এই কনফিগারেশনটারও ঠিক তাই তুল্যরোধ হবে, রাইট? সো তুমি যে কোনো একদিকের তুল্যরোধটা বের করে ওটাকে যদি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে তোমার টোটাল সার্কিটের তুল্যরোধ তুমি কি করতে পারবা, পেয়ে যাবা। আবার বলতেছি, এই পাশে যা রোধ, এই পাশে যা রোধ, এই পাশে কিন্তু তাই রোধ। সো তুমি এক পাশের তুল্যরোধ বের করে যদি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে তোমার টোটাল সার্কিটের তুল্যরোধ বের হয়ে যাবে। এই কথাটা বুঝতে পারছো কিনা জানো, এই কথাটা বুঝতে পারছো কিনা জানো। এই কথাটা বুঝতে পারছো কিনা জানো।
ওকে, এই কথাটা বুঝতে পারছো কিনা জানো, এই কথাটা বুঝতে পারছো কিনা জানো, আশা করি বুঝতে পারছো। দেখো আবার বলতেছি, দেখো এই পাশটা দেখো, এই যে লাইন টানলাম, এই যে লাইন টানলাম, এই লাইনটা যে টানলাম, এই লাইনটা যে টানলাম, ওকে, এই লাইনটা যে টানলাম, সো এই পাশে যা আছে, এই যে 4 4 4, এই পাশে যা কনফিগারেশন, লাইনের বাম পাশে যা কনফিগারেশন, লাইনের ডান পাশে একই কনফিগারেশন। সো লাইনের বাম পাশের জন্য একটা তুল্যরোধ বের হবে, ওইটাকে যদি তুমি 2 দিয়ে গুণ করে দাও। একটা জিনিস বুঝো, লাইনের এই পাশে যা কনফিগারেশন, লাইনের এই পাশে যদি তাই কনফিগারেশন হয়, লাইনের এই পাশে যা তুল্যরোধ, লাইনের এই পাশেও একই তুল্যরোধ। সো যে কোনো একদিকের তুল্যরোধ বের করে তুমি যদি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে তোমার টোটাল সার্কিটটার তুল্যরোধ কি হয়ে যাবে, বের হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? আশা করি কথাটা সবাই বুঝতে পারছো। ফারজিয়া মীরা লিখেছো নিচে 8 ওহমের জায়গায় যদি 12 ওহম থাকে তাহলে কি 6 6? এক্স্যাক্টলি, নিচে যদি 8 ওহমের জায়গায় 12 ওহম থাকতো 6 6, নিচে যদি 8 থাকতো তাহলে 8টা ডিভাইডেড হয়ে যেত r/2 r/2, রাইট? 8টা 2টা ভাগে ভাগ হয়ে যেত। নিচে 8 আছে, এই জন্য 4 4, 16 থাকলে 8 8, 8 থাকলে r/2 r/2, ওকে। সো এখন দেখো, আমি যে কোনো এক পাশে তুল্যরোধ বের করে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার টোটাল তুল্যরোধ বের হয়ে যায়। তাহলে বলো, এই পয়েন্টটা যদি এ হয়, এই পয়েন্টটাও কত? এ। আর এই পয়েন্টটা এ হলে এই পয়েন্টটা কি এ হতে পারবে? পারবে না। এই পয়েন্টটা এ হতে পারবে না, বিকজ মাঝখানে এলিমেন্ট আছে। এই পয়েন্টটা কি বি হতে পারবে? পারবে না, বিকজ এই পয়েন্টটা অলরেডি বি, সেটা আর বি হওয়ার সুযোগ নেই। এটা হচ্ছে ধরো সি, এটা হচ্ছে সি। এখন দেখো, এই যে এই রোডটার এক প্রান্ত এ আর এক প্রান্ত সি, এই রোডটারও এক প্রান্ত এ আর এক প্রান্ত সি, এই রোডটারও এক প্রান্ত এ আর এক প্রান্ত সি। তাহলে দেখো, এ আর সি এর মাঝে আমি যদি বের করি, এ আর সি এর মাঝে কয়টা রোধ? 3টা রোধ। একটা 4 ওহম, আরেকটা হচ্ছে 4 ওহম, আরেকটা হচ্ছে 4 ওহম। কিসে আছে? দেখো, এ আর সি এর মাঝে 3টা রোধ আছে, রাইট? তাহলে এটা হচ্ছে কত? সি। এটা হচ্ছে কত? এটা হচ্ছে সি। এই যে সি পয়েন্ট দিলাম, এটা হচ্ছে সি। তো এটা কত কত? 4 4 4, এটাও 4, এটাও 4, এটাও 4। এরপরে আসো এই রোধগুলোতে দেখি, এই রোধগুলোতে দেখি, এই যে 4 ওহম, এই 4 ওহমের এক মাথা হচ্ছে বি আর এক মাথা হচ্ছে সি। এই 4 ওহমের এক মাথা হচ্ছে বি আর এক মাথা হচ্ছে, আচ্ছা এই পয়েন্টটা বি হলে এই পয়েন্টটাও বি, বিকজ দেখো দেয়ার ইজ নো এলিমেন্ট অ্যালং দিস লাইন। সো এই পয়েন্টটা বি হলে এই পয়েন্টটাও কত? বি। এই পয়েন্টটা বি হলে এই পয়েন্টটা হচ্ছে বি, বিকজ মাঝখানে কোনো এলিমেন্ট নাই। এখন এই 4 ওহমটা দেখো, এই 4 ওহমের এক মাথা হচ্ছে বি আর এক মাথা হচ্ছে সি। এই 4 ওহমের এক মাথা হচ্ছে বি আর এক মাথা হচ্ছে সি। এই 4 ওহমের এক মাথা হচ্ছে বি আর এক মাথা সি। তাহলে বি আর সি এর মধ্যে এই 3টা রোধ আছে না? তাহলে দেখো, এই যে এটা হচ্ছে কত? বি। তাহলে দেখো কয়টা? 3টা থাকবে, আবার 3টা থাকবে। 4 4 4, সো 4 4, আর এটাও কত? 4। দেখো এটা হচ্ছে কত? বি। আবার দেখো এখানে এ আর বি এর মাঝখানে একটা 10 ভোল্ট আছে। সো এই যে এ আর বি এর মাঝখানে একটা কি থাকবে? একটা 10 ভোল্ট থাকবে। এই যে এ আর বি এর মাঝখানে একটা 10 ভোল্ট আছে। সো দেখো 4 4 4। এখন তোমাকে 2টা কোয়েশ্চেন করতে পারে, একটা হচ্ছে তুল্যরোধ কত, আর একটা হচ্ছে কি পুরো সার্কিটের কারেন্ট কত। যেহেতু সোর্স দিয়ে দিছে, তাহলে তোমাকে পুরো সার্কিটের কারেন্ট বের করতে বলতেই পারে। যেহেতু তোমাকে সোর্স দিয়ে দিছে, সেহেতু তোমাকে কি বের করতে বলতে পারে? কারেন্টের ভ্যালু বের করতে বলতে পারে। এখন তাহলে দেখো, এখন আমরা এখানে দেখা যাচ্ছে এই 3টা রোধ প্যারালাল, এই 3টা রোধ প্যারালাল। তাও আমরা কি করব? আমরা কারেন্ট ডিভাইডার রুলস দিয়ে করব, কমন সেন্স দিয়ে করব না। সো যতই সহজ সার্কিট আসুক, তোমরা সলভ করার আগে আমার এই ক্লাসটার কথা মাথায় রাখবা যে আমরা কমন সেন্স দিয়ে করব না, যতই সহজ হোক। বিকজ কমন সেন্স দিয়ে করতে গেলে প্যাচ কোথায় আছে এটা ধরা যায় না। সো কোয়েশ্চেন তোমাকে সবসময় যে সিম্পল সার্কিট দিবে এমন না, প্যাচ আকারে সার্কিট দিলে তখন কিন্তু তুমি ধরা খাবা যদি তুমি কমন সেন্স দিয়ে করো। তাহলে দেখো, সোর্স থেকে কারেন্ট বের হবে, কারেন্ট বের হলো, কারেন্ট বের হয়ে এইখানে এসে কয় ভাগে? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। সো আমরা দেখতে পাচ্ছি এই 3টা 4 ওহমের মধ্যে একই কারেন্ট যাচ্ছে না। সো এই 3টা 4 ওহম কিসে থাকবে? এই 3টা 4 ওহম কিসে থাকবে? প্যারালালি থাকবে। সো ওই ক্ষেত্রে আমার তুল্যরোধ কত? তো প্রথম ক্ষেত্রে আমার তুল্যরোধ কত? 1/RP1 সমান 1/4 প্লাস 1/4 প্লাস 1/4। সো এখান থেকে RP1 সমান 4 ইনভার্স 1 প্লাস 4 ইনভার্স 1 প্লাস 4 ইনভার্স 1 হোল ইনভার্স 1। সো এটা ক্যালকুলেট করলে কত আসে? দেখো, এটা ক্যালকুলেট করলে আসে হচ্ছে 4 ইনভার্স 1 প্লাস 4 ইনভার্স 1 প্লাস 4 ইনভার্স 1 হোল ইনভার্স 1। এটা করলে আসে হচ্ছে 1.34 ওহম। সো এটা গেল। এবার দেখো কারেন্টগুলা এই 3টা পয়েন্টে ঢুকে আবার কোথায় আসবে? এই যে এখানে আসবে, এদিক থেকে এখানে আসবে,
এদিকে আসবে, এদিক থেকে এখানে আসবে, এখানে আসলো, এখানে এসে কারেন্টটা কোথায় যাবে? এদিকে যাবে। সো দেখো এই তিনটা রোধের তুল্য রোধ কত পেয়ে গেলাম? 1.34 ওহম RP1। সো এই তিনটা রোধ তুমি চাইলে মুছে দিয়ে কি দিতে পারো? 1/RP1 দিতে পারো। এই তিনটা রোধ তুমি মুছে দিয়ে চাইলে 1/RP1 দিতে পারো। এটা হচ্ছে কত? RP1, সরি 1/RP1 না, RP1 কত? 1.34। এটা হচ্ছে কত? 1.34। ওকে, সো কারেন্ট এখন যাচ্ছে আবার এই টার্মিনালে এসে কয় ভাগে ভাগ হবে? 3 ভাগে। দেখো 3 ভাগে ভাগ হচ্ছে, এই যে এক ভাগ হচ্ছে এদিকে যাবে, এক ভাগ হচ্ছে এদিকে যাবে, আরেক ভাগ হচ্ছে এদিকে যাবে, রাইট? সো 3 ভাগে ভাগ হয়ে এদিকে গিয়ে, এদিকে গিয়ে, এদিকে গিয়ে, আবার কি এদিকে গিয়ে সার্কিটে ফিল আপ করবে। সো এখন দেখো এই তিনটা রোধের মধ্য দিয়েও কিন্তু ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে, রাইট? সো এই তিনটা রোধও কিসে থাকবে? একটা সার্কিটে যুক্ত থাকা রোধের মধ্যে যদি ডিফারেন্ট কারেন্ট যায়, মানে একই কারেন্ট যদি না যায়, তখন ওই রোধগুলো কিসে থাকে? প্যারালালি থাকে। তাহলে এই তিনটা রোধ কিসে থাকবে? প্যারালালি থাকবে। তাহলে 4 4 4 অ্যাগেইন প্যারালাল। সো দেখো প্যারালালি যদি হয় তাহলে এক্ষেত্রে আমার তুল্য রোধ কত? অ্যাগেইন 1/RP2 সমান 1/4 প্লাস 1/4 প্লাস 1/4। সো এখান থেকে ক্যালকুলেশনটা আগেই করা আছে। সো RP2 সমান কত? 1.34 ওহম, রাইট? সো আমাদের এই তিনটা রোধ যদি আমরা মুছে দেই তাহলে আমরা লিখতে পারি কত? এগেইন আমরা লিখতে পারি হচ্ছে RP2 সমান কত? RP2 সমান হচ্ছে 1.34 ওহম। ওকে, এটা সি পয়েন্ট 1.34 ওহম। এখন দেখো, এখন আমাদের সার্কিটটা একদম সিম্পলিফাইড হয়ে গেল, আরও সিম্পলিফাইড। তো এখন দেখো, এখন যে কারেন্টটা বাইর হবে সেটা RP1 এর মধ্যে যা যাচ্ছে, RP2 এর মধ্যে কিন্তু একই কারেন্ট যাচ্ছে, বিকজ কারেন্টটা বের হয়ে আর কোনো রাস্তা নেই, সোজা বের হয়ে সোজা গিয়ে আবার কোথায়? সোজা ফিরে আসবে। তাহলে দেখো আমাদের RP1 আর RP2 এর মধ্যে একই কারেন্ট যাচ্ছে। সো একটা সার্কিটে যুক্ত থাকা প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে যদি একই কারেন্ট যায়, তখন ওই রোধগুলো কিসে থাকবে? সিরিজে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমার তুল্য রোধ কত? এই দুইটা সিরিজে আছে। তাহলে দেখো নেক্সট আমাদের হচ্ছে RS ইকুয়াল কত? RP1 প্লাস RP2। তো হচ্ছে কত? 1.34 প্লাস 1.34। সো দুইটা যোগ করলে কত হয়? আনসার দুইটা যোগ করলে কত হয়? 2.67 ওহম। ওকে, যারা যারা করেছো সবাই পারছো আশা করি। 2.67 ওহম, ভেরি গুড। 2.67 ওহম, গুড। সো এখন আমরা কি করব? এখন আমরা কারেন্টের ভ্যালুটা বের করে ফেলবো। সো কারেন্টের ভ্যালুটা কত হবে দেখো। সো আমরা জানি, এখন দেখো এই যে এই ছোট জায়গার মধ্যে কারেন্টের ভ্যালুটা বের করি, এই ছোট জায়গাটার মধ্যে আমরা কারেন্টের ভ্যালু বের করি। দেখো I ইকুয়াল কত? E/R ইকুইভ্যালেন্ট। এটা R ইকুইভ্যালেন্ট লিখো, যেহেতু আমাদের টোটাল সার্কিটের তুল্যরোধ বের হয়ে গেছে। R ইকুইভ্যালেন্ট লিখো। E কত? E হচ্ছে কত? E হচ্ছে আমার 10 ভোল্ট। E হচ্ছে আমার 10। ওকে, E হচ্ছে আমার 10 ভোল্ট, আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 2.67। সো আমাদের কারেন্ট কত আসবে? 10 ভাগ 2.67 কত? 3.75 অ্যাম্পিয়ার। 3.75 অ্যাম্পিয়ার। সো এটাই হচ্ছে আমাদের পুরো সার্কিটটা তুল্যরোধ অ্যান্ড কারেন্টের ভ্যালু। সো সবাই বুঝতে পারছেন কিনা জানান। ওকে, সো এটাই ছিল সিমেট্রিক সার্কিট। সবাই বুঝতে পারছো কিনা জানাও। সবাই বুঝতে পারছো কিনা জানাও। সবাই বুঝতে পারছো কিনা জানাও। পয়েন্ট মেথড দিয়ে করে 2.6, হ্যাঁ পয়েন্ট মেথড আমি বলি নাই যে এই সার্কিটটা পয়েন্ট মেথড দিয়ে করা যাবে না, বাট তোমরা সবাই সিমেট্রিক সার্কিট শিখতে চাইছিলা। তো সিমেট্রিক ওয়েতেও কীভাবে সার্কিট সলভ করা যায় ওই জিনিসটা দেখালাম। প্রত্যেকটা সার্কিট প্রত্যেক মেথড দিয়ে সলভ করা যাবে, বাট ওয়ে অফ অ্যাপ্রোচ, মানে তুমি কোন অ্যাপ্রোচে আগালে তোমার সার্কিটটা ইজিলি মিলতেছে, ওই জন্য আমি তোমাদেরকে অনেকগুলো মেথড শেখালাম। অ্যান্ড এখন হচ্ছে তোমরা তোমাদের ইচ্ছা মতো কী করবা? অ্যাপ্লাই করবা। যখন তোমরা টেস্ট পেপার অ্যানালাইসিস করবা তখন তোমরা একটু চিন্তা ভাবনা করবা যে এক সার্কিট দেখলে তোমরা একটু চিন্তা করবা যে এই সার্কিটটা পয়েন্ট মেথড দিয়ে করলে ইজি হচ্ছে, নাকি কারেন্ট ডিভাইডার রুলস দিয়ে করলে ইজি হচ্ছে, নাকি ফোল্ডিং সার্কিট ওয়েতে করলে ইজি হচ্ছে, সিমেট্রিক সার্কিট ওয়েতে করলে কি ইজি হচ্ছে। এই জিনিসগুলো একটু চিন্তা করবা, বাসায় খাতার মধ্যে প্র্যাকটিস করবা, তাহলে দেখবা তোমার ব্রেন অনেক কি হবে, ব্রেন স্টর্মিং হবে, আরও তোমার ব্রেনটা আরও কী করবে, আরও এক্সপান্ড করবে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, আচ্ছা তো যাই হোক, আচ্ছা আসো তাহলে আমরা নেক্সট আরেকটা সার্কিটে যাই।
সমান্তরালে কারেন্ট বের করা সব কিছু শিখাবো, সব কিছু শিখাবো, বাদ যাবে না একটাও, সব কিছু শিখাবো। আমরা সার্কিটের পর্ব শেষ করি। আচ্ছা তোমরা একটু জানাও তো, তোমাদেরকে কি মিশ্র সমবায় নামক কোনো কিছু পড়াইছিলাম? মিশ্র সমবায় এটা কিন্তু আরেকটা অ্যাডভান্স জিনিস। এটা কি তোমাদেরকে শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায়ের পরে মিশ্র সমবায় পড়াইছিলাম কিনা এটা একটু জানাও। মিশ্র সমবায় তোমাদেরকে পড়ানো হয়েছিল কিনা এই জিনিসটা একটু জানাও। ওকে, সো এই জিনিসটা তোমরা জানাও। আমি আরেকটা সার্কিট আঁকতেছি। তোমরা এখন আঁকিও না, আগে দেখো তারপর আঁকবা। ওকে, সো এখন তোমরা আঁকবা না, একটু পরে আঁকো। ওকে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কত বি। ওকে, সো দেখো 4 ওহম 4 ওহম 4 ওহম 4 ওহম 4 ওহম 4 ওহম, এটা হচ্ছে কত 8 ওহম। এটাতেও সেম কোয়েশ্চেন, এই সার্কিটের তুল্য রোধ কত? এ ও বি পয়েন্টে, এ ও বি বিন্দুতে তুল্য রোধ কত? এ ও বি বিন্দুতে তুল্য রোধ কত? ওকে ওকে, পড়া হয় নাই, পড়াবো মিশ্র সমবায়টা পড়াই দিব, ঠিক আছে। থ্যাংক ইউ, মিশ্র সমবায়টাও পড়াই দিব। ওকে, কারেন্টের বিল কেন আসে? কারেন্ট ইউজ করো তাই বিল আসে? কি কোয়েশ্চেন এটা? ঠিক আছে, কারেন্টের বিল কেন আসে? বিকজ তুমি কারেন্টটা ইউটিলাইজ করতেছো, তুমি বিদ্যুৎ শক্তিটা ইউটিলাইজ করতেছো। সো এটার জন্য তোমাকে পে করতে হবে না? এটার জন্য তোমাকে পে করতে হবে। সো কত বিল আসে, কিভাবে আসে, ডেলি বাসার মধ্যে কয়টা লাইট লাগালে, কয়টা ফ্যান লাগালে কিভাবে আসে, করাবো, সব করাবো, একটাও বাদ যাবে না। চ্যাপ্টার শেষ করতে যাও, চ্যাপ্টার শেষ করে কোনো কিছু বাদ থাকলে তারপর বলিও, বরঞ্চ আরও বেশি পড়াবো। ওকে, সো একটাও বাদ যাবে না, শিওর থাকো। বরঞ্চ বইয়ে যা আছে তার চাইতে আরও 2-3 গুণ বেশি পড়াবো। ওকে, সো এই সার্কিটটার তুল্যরোধ কত? এই সার্কিটটার তুল্যরোধ কত? আচ্ছা, একজন অলরেডি অ্যান্সার করছো 5.6। দেখা যাক তোমার অ্যান্সার কারেক্ট হয় কিনা। আচ্ছা, সো দেখা যাক। তো এটাও হচ্ছে একটা কি সিমেট্রিক সার্কিট। কেমনে বুঝবো এটা একটা সিমেট্রিক? দেখো, তুমি যদি এই বরাবর একটা লাইন টেনে দাও, এই বরাবর একটা যদি লাইন টেনে দাও, তাহলে দেখো এটার পর সার্কিটটা কি হবে, সিম্পলিফাই হবে। এটার পরে সার্কিটটা সিম্পলিফাই হয়ে কি হবে, দেখো সার্কিটটা এটার পর সিম্পলিফাই হয়ে যাবে। সিম্পলিফাই হলে কি হবে, এই যে দেখাচ্ছি কি হয়, কি হয় দেখো, কি হয় দেখো, সার্কিটটা সিম্পলিফাই হওয়ার পর কি হয় দেখো, এই যে। তাহলে দেখো এই যে 8 ওহম, 8 ওহমকে যদি আমরা 2 ভাগে ভাগ করে ফেলি কত হবে? 4 ওহম 4 ওহম। সো 4 ওহম, এই যে এগুলো আগে থেকেই 4 ছিল, আগে থেকেই 4, আগে থেকেই 4, আগে থেকেই 4, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কত বি। সো এই যে এখানে 8 ওহম, 8 ওহমটা 2টা সেগমেন্টে ভাগ হবে, একটা হচ্ছে 4 ওহম, অপরটা হচ্ছে 4 ওহম। সো এটা দেখো, এই যে 4 ওহম আর আরেকটা হচ্ছে কত 4 ওহম, আলাদা হয়ে গেল, এই যে 4 আর 4, অর্থাৎ 8 ওহমটা 2টা খণ্ডে ভাগ হয়ে গেল, রাইট? 8 ওহমটা কি হলো, 2টা খণ্ডে ভাগ হয়ে গেল। 8 ওহমটা 2টা খণ্ডে ভাগ হয়ে গেছে। ওকে, সো 8 ওহমটা কি হলো, এই যে এই 8 ওহমটা 2টা খণ্ডে ভাগ হয়ে গেছে। এখনও দেখো, আমি যদি লাইন অফ সিমেট্রিটা টেনে দেই, তাহলে এই পাশে যা আছে আমার এই পাশেও তাই আছে। সো তুমি যে কোনো এক পাশে বের করো,
যে কোনো এক পাশে বের করে এটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাও বের হবে। অথবা একটু আগে যে রুলসে করাইছে ওইভাবে করতে পারো। সো দেখো আমাদের এই পয়েন্টটা কিন্তু এটা ফিক্সড। সো যে দুইটা পয়েন্টের মাঝে আমাকে তুল্যরোধ বের করতে বলা হলো, ওই দুইটা পয়েন্টের মাঝে আমি এটা কী দিব, একটা সোর্স দিব। সো যে দুইটা পয়েন্টের মাঝে আমাকে তুল্যরোধ বের করতে বলা হয়েছে, ওই দুইটা পয়েন্টের মাঝখানে আমি একটা সোর্স দিয়ে দিলাম। ওকে ফাইন। তাহলে এখন দেখো এই পয়েন্টটা যদি এ হয়, আচ্ছা এখানে কিন্তু আমার ইজিলি তুল্যরোধটা বের করা যাচ্ছে না, একটু টাফ আছে। এই এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা জানো? এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা জানো? এরপর আমি প্রসেসে যাচ্ছি, ঠিক আছে? এই সেগমেন্টটা আর এই সেগমেন্টটা সেম। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা জানো? ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, না এখন অ্যান্সার বলে লাভ নাই, আমরা করি, সার্কিটটা সলভ করে দেখি কত হয়। সো এই সার্কিটটা আমাদের সলভ করতে হবে কারেন্ট ডিভাইডার রুলস দিয়ে। এই সার্কিটটা আমাদের কিভাবে সলভ করতে হবে? এবার কারেন্ট ডিভাইডার রুলস দিয়ে সলভ করতে হবে। তো এখন আমরা কি করব, যে কোনো এক পাশেরটা ক্যালকুলেট করে 2 দিয়ে গুণ করে দিলে অপর পাশেরটা কি অটোমেটিক্যালি কি হয়ে যাবে, বের হয়ে যাবে। যে কোনো এক পাশেরটা করে 2 দিয়ে গুণ করব, অপর পাশেরটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে। তাহলে দেখো এই যে এখান থেকে কারেন্ট আসলো, আই পরিমাণ কারেন্ট এসে এই বিন্দুতে আসছে আই পরিমাণ কারেন্ট। সো কয় ভাগে গেছে? এদিকে একটা ভাগ গেছে I1, এদিকে একটা ভাগ গেছে I2। I1 পরিমাণ কারেন্ট আবার এই টার্মিনাল আসলো। দেখো এই পয়েন্টটা যদি এ হয়, এই পয়েন্টে আর এ হওয়ার সুযোগ নাই, বি হওয়ারও সুযোগ নাই। সো এই পয়েন্টটা হচ্ছে ধরো সি, এই পয়েন্টটা হচ্ছে সি। এখন দেখো আই পরিমাণ কারেন্ট প্রথমে এই টার্মিনালে এসে একদিকে গেছে I1 আর একদিকে গেছে কত I2। ওকে, এখন দেখো এই I1 পরিমাণ কারেন্ট সি বিন্দুতে আসলো, সি বিন্দুতে এসে আবার কয় ভাগে ভাগ হয়েছে? দেখো I1 পরিমাণ কারেন্ট সি বিন্দুতে এসে আবার 2 ভাগে ভাগ হয়েছে, একটা ভাগ গেছে এদিকে আরেকটা ভাগ গেছে এদিকে। তাহলে দেখো এই যে এই 4 ওহম আর এই 4 ওহম, এই দুইটার মধ্যে কি সেম কারেন্ট গেছে নাকি ডিফারেন্ট কারেন্ট গেছে? অবশ্যই ডিফারেন্ট কারেন্ট গেছে। তাহলে এই দুইটা রোধ কিসে থাকবে? প্রথমত 4 ওহম কিসে থাকবে? সমান্তরালে থাকবে। সো প্রথমে এই দুইটা রোধ কিসে থাকবে? সমান্তরালে থাকবে। আমি করে আসতেছি। প্রথমে এই দুইটা রোধ, তাহলে এই যে 4 আর 4 প্যারালাল থাকবে। তাহলে দেখো 4 আর 4 কে প্যারালাল করলে কত? দেখো RP1 ধরলাম, আমি RP1 ধরলাম, 1/RP1 সমান, দেখো 1/RP1 সমান 1/4 প্লাস 1/4। সো দেখো RP1 সমান 4 ইনভার্স 1 প্লাস 4 ইনভার্স 1 হোল ইনভার্স 1। সো কত হয় দেখি? 4 ইনভার্স 1 প্লাস 4 ইনভার্স 1 হোল ইনভার্স 1। সো দেখতে পাচ্ছি 2, অর্থাৎ 4 আর 4 কে প্যারালাল করলে কত হয়? 2 হয়। সো এখন দেখো এই দুইটা রোধের তুল্যরোধ কত বের হয়েছে? 4 আর 4 এর তুল্যরোধ 2। সো এই দুইটা তুমি মুছে দিয়ে এখানে কত বসাই দিবা? 2 বসাই দিবা। তাহলে দেখো এই দুইটা মুছে দিয়ে আমি 2 ওহম বসাই দিলাম। আবার আমি কারেন্ট ডিভাইড করতেছি। আই পরিমাণ কারেন্ট আসলো, এসে I2 আর I1 দুই খণ্ডে ভাগ হলো। সো দেখো I1 সি বিন্দুতে এসে আবার কোন দিকে যাচ্ছে? এই যে দিকে যাচ্ছে না? সো এখন বলো 4 ওহমের মধ্যে, এই যে এই 4 ওহমের মধ্যে যে I1 যাবে, 2 ওহমের মধ্যে কি I1 যাবে নাকি যাবে না একটু জানাও। 4 ওহমের মধ্যে I1 কারেন্ট যাচ্ছে। এখন বলো এখন 2 ওহম থাকা রোধের মধ্যে I1 যাবে নাকি যাবে না, এটা একটু জানাও। যাবে। জয়নাল আবেদিন, ভেরি গুড, যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 ওহম আর 2 ওহমের মধ্যে একই কারেন্ট যাচ্ছে। সো এই 4 ওহম আর 2 ওহম কিসে থাকবে? একটা সার্কিটে যুক্ত থাকা রোধের মধ্যে যদি সেম কারেন্ট যায় তাহলে তারা সিরিজে থাকে। তাহলে আমাদের এই 4 ওহম আর 2 ওহম কিসে থাকবে? সিরিজে থাকবে। সো এই ক্ষেত্রে আমাদের RS ইকুয়াল কত হবে? এই ক্ষেত্রে আমাদের RS1 ইকুয়াল হবে হচ্ছে 4 প্লাস 2 ইকুয়াল হচ্ছে 6 ওহম। সো আমাদের RS1 এর ভ্যালু কত আসলো? 6 ওহম আসলো। সো এখন তুমি এই দুইটা মুছে দিয়ে লিখতে পারো 6। এই দুইটা মুছে দিয়ে তুমি কি লিখতে পারো? সিমেট্রি লাইনটা ঠিক করে দাও। এই দুইটা মুছে দিয়ে তুমি কি লিখতে পারো? 6 লিখতে পারো। এই দুইটা মুছে দিয়ে তুমি 6 লিখতে পারো। এটা হচ্ছে কত? 6 ওহম। আবার এসে কি দেখতে পাচ্ছ? দেখো এই যে এই জিনিসটা, কারেন্টটা এসে এই টার্মিনালে এসে একটা ভাগ গেছে এদিকে I1 আর একটা ভাগ গেছে এদিকে I2।
এখন দেখো এই যে এই 6 ওহম আর 4 ওহমের মধ্যে দিয়ে কি সেম কারেন্ট গেছে? যায় নাই, কারণ কারেন্টটা এই পয়েন্টে এসে দুই ভাগে ভাগ হয়ে গেছে, একদিকে গেছে I1 আর একদিকে গেছে I2। সো এই 6 ওহম আর 4 ওহমের মধ্যে সেম কারেন্ট যাচ্ছে না, তার মানে 6 ওহম আর 4 ওহম কিসে থাকবে? প্যারালালই থাকবে। তো 6 ওহম এন্ড 4 ওহম প্যারালাল। সো এই ক্ষেত্রে আবার 6 এবং 4 প্যারালাল হলে 1/RP2 সমান কত? 1/6 প্লাস 1/4। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি RP2 সমান কত? RP2 সমান 6 ইনভার্স 1 প্লাস 4 ইনভার্স 1 হোল ইনভার্স 1। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি RP2 সমান কত আসে? দেখো 6 ইনভার্স 1 প্লাস 4 ইনভার্স 1 হোল ইনভার্স 1 কত আসে? 2.4। ওকে, 2.4 ওহম RP2। সো এই জিনিসটা মুছে দিলে কত আসে? এখানে তুল্যরোধ কত আসে? টোটাল তুল্যরোধ আসে হচ্ছে 2.4 ওহম। 2.4 ওহম। এখন তোমরা আমাকে একটা কথা বলো, এই জিনিসটা পুরোটা সলভ করে কত পাইছি তুল্যরোধ? 2.4 ওহম। এখন তোমরা আমাকে একটা কথা বলো, এখানে যা ছিল এখানে কিন্তু ঠিক তাই আছে না? এখানে যা ছিল এখানে ঠিক তাই আছে। সো এখানে যা তুল্যরোধ পাইছি এখানেও ঠিক তাই তুল্যরোধ পাবো। আবার বলতেছি, এখানে আমার যা রোধ ছিল এখানেও আমার ঠিক তাই রোধ আছে। সো এখানে রোধগুলোকে অ্যানালাইসিস করে আমি যা তুল্যরোধ পাইছি এখানে রোধগুলোকেও অ্যানালাইসিস করলে আমি ঠিক একই তুল্যরোধ পাবো। তাহলে তুমি সিম্পলি আর এগুলো ক্যালকুলেশন না করে তুমি এমনিতেই বসাই দিতে পারবা। এখানে 2.4 হলে এগুলো সবগুলো মুছে বসাই দিতে পারবা, এখানেও কত? 2.4। তাহলে চলো ওই কাজটাই করে ফেলি। সো এখন দেখো এগুলোও মুছে দিচ্ছি, এগুলো মুছে দিয়ে কত বসাই দিব? এখানে 2.4 বসাই দিব। এবার আমাদের সিমেট্রিক্যাল লাইন টাইন বাদ দিবা 2.4 বসাই দেওয়ার পর। সো সিমেট্রিক্যালি আমাদের সার্কিটটা সলভড। তাহলে লিখো এটা তো দাও, লিখো অনুরূপভাবে অপর পাশেও, এটা হচ্ছে RP2, অপর পাশেও কত? আর 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 ইকুইভ্যালেন্ট কত? RP2 না দিয়ে এটাকে তুমি চাইলে আর ইকুইভ্যালেন্ট দিতে পারো, আর ইকুইভ্যালেন্ট এটাকেও দিতে পারো। আর ইকুইভ্যালেন্ট মানে তুল্যরোধ, আর ইকুইভ্যালেন্ট দাও এক পাশে তুল্যরোধ। আর ইকুইভ্যালেন্ট কত? আর প্রাইম ইকুইভ্যালেন্ট দাও, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে কত? আর ইকুইভ্যালেন্ট 2.4। আর এই পাশেরটা আর প্রাইম ইকুইভ্যালেন্ট দাও, এটাও কত? 2.4। এখন তুমি এই যে সব সিমেট্রি লাইন ফাইন বাদ দাও। এখন দেখো সার্কিট থেকে কারেন্ট বেরোচ্ছে, এই কারেন্ট আই পরিমাণ কারেন্টটা দেখো, এই 2.4 এর মধ্য দিয়ে যাবে আই পরিমাণ কারেন্ট, এই 2.4 এর মধ্য দিয়ে যাবে আই পরিমাণ কারেন্ট, আর ইকুইভ্যালেন্ট প্রাইম। সো এই দুইটা রোধের মধ্যে এখন সেম কারেন্ট যেহেতু যাচ্ছে, সো এই দুইটা রোধ কিসে থাকবে? সিরিজে থাকবে। সো এখন তাহলে আমাদের তুল্যরোধ কত? এখন আমাদের তুল্যরোধ হচ্ছে আর তুল্য, এখানে ইকুইভ্যালেন্ট লিখে ফেলছে, আর কিছু লেখা নেই, সো আর তুল্য লিখলাম। সো আর ইকুইভ্যালেন্ট প্লাস আর প্রাইম ইকুইভ্যালেন্ট। সো ক্যালকুলেট করলে কত হয়? 2.4 প্লাস 2.4, সো যোগ করলে কত হয়? 4.8। সো এই সার্কিটের তুল্যরোধ হচ্ছে কত? 4.8 ওহম। আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো কিনা জানো, আশা করি সবাই বুঝতে পারছো। এই সার্কিটের তুল্যরোধ হচ্ছে কত? এই সার্কিটটা সবাই বুঝতে পারছো কিনা জানো, এই সার্কিটটা সবাই বুঝতে পারছো কিনা জানো। ঠিক আছে, ওকে। সো এখন তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো, ওকে। আশা করি সবাই বুঝতে পারছো। বর্ষণ লিখেছ ভাইয়া সার্কিটে তো প্রো হয়ে যাব। হ্যাঁ, তোমাদের প্রোই তো বানাচ্ছি, তোমাদেরকে প্রো বানাই দিব। ওকে ওকে, এখন একটা হোমওয়ার্ক লিখো, হোমওয়ার্ক।
এখন একটা হোমওয়ার্ক লিখো। সো একটু আগে যে সার্কিটটা দিছিলাম ওইটা আবার একটু আমি আঁকতেছি। একটু আগে যে সার্কিটটা দিছিলাম ওটা আমি আবার একটু আঁকতেছি। দেখো একটু আগে যে সার্কিটটা দিছিলাম ওটা আমি আবার একটু আঁকি। তোমরা এখন আঁকিও না, আমার সার্কিটটা ফিল আপ হলে তারপর আঁকিও। ওকে, আচ্ছা আগে রোদগুলো দিয়ে নাও। ওকে, সবগুলা এই দুইটা 8 ওহম 8 ওহম দাও, বাকি সবগুলা 4 ওহম দাও। বাকি সবগুলা কি করো, 4 ওহম দাও। তো এখন তোমরা এই সার্কিটটা তুল্যরোধ বাসায় বের করবা, বাড়ির কাজ। এ ও বি বিন্দুর তুল্যরোধ কত? HW। এই সার্কিটটা তুল্যরোধ কত? হোমওয়ার্ক করবা। ঠিক আছে, সো এখানে আমি কিছু করি নাই, জাস্ট আগের সার্কিটে উপরে যা ছিল এখন নিচে সার্কিটে তাই দিয়ে উপরে আর নিচে সেম সার্কিট দিয়ে অ্যাড করে দিছি। আর এ আর বি পয়েন্ট দিলাম, বললাম এ আর বি পয়েন্টের মধ্যে তুল্যরোধ কত ওইটা বের করবা। সোর্স আমি আমার কেন দিয়ে দেওয়া লাগবে? সোর্স হচ্ছে তোমাকে যে দুইটা টার্মিনালের মাঝে তুল্যরোধ বের করতে বলছে তুমি ধরে নিবা ওই দুইটা টার্মিনালের মাঝে সোর্স আছে। সোর্স আমি তখনই দিয়ে দিব যদি তোমাকে আমি কারেন্টের মান ডিটারমাইন করতে বলি। যদি আমি কারেন্টের মান ডিটারমাইন করতে বলি তাহলে আমি সোর্সের মান দিয়ে দিব। ওকে, ওর নাক নাই তো যে, আচ্ছা ঠিক আছে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, সো সবাই সার্কিটটা আশা করি তোলা শেষ। সার্কিটটা সবার আশা করি তোলা শেষ। সো এখন আমরা আরেকটা ম্যাথ সলভ করি। চলো এখন আমরা আরেকটা ম্যাথ সলভ করব, ঠিক আছে? না, এক জায়গায় রাফ করার দরকার নাই, তুমি সরাসরি যা যা পড়াইছি যেভাবে যেভাবে পড়াইছি ওইভাবে লিখে দিবা, শেষ। যেভাবে যেভাবে পড়াইছি ওইভাবে লিখে দিবা, আর কিছুই করতে হবে না। ওকে, সো এখন একটা সার্কিট আঁকো তোমরা। এখন একটা সার্কিট আঁকো। ওকে, এরকম একটা জিনিস। ওকে, এরপর দেখো প্লাস মাইনাস। ওকে, সো এখন দেখো এখানে একটা 220 ভোল্টের সোর্স আছে, 220 ভোল্টের সোর্স। একটা হচ্ছে 2 ওহম আর একটা হচ্ছে কত, 4 ওহম। সো এই টার্মিনালটা হচ্ছে এ আর এই টার্মিনালটা হচ্ছে বি। আচ্ছা, একটু বেশি উপরে হয়ে গেছে মনে হয়, একটু নিচে করে দিই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে, এখন দেখো কোয়েশ্চেন হচ্ছে যদি এ ও বি বিন্দুর মাঝখানে
এ ও বি বিন্দুর মাঝখানে যদি 10 ওহমের একটি রোধ যুক্ত করা হয়, যদি এ আর বি বিন্দুর মাঝখানে তুমি এখানে একটা 10 ওহমের রোধ যুক্ত করো, তবে বিভব পার্থক্যের কি পরিবর্তন হবে? তবে বর্তনীর বিভব পার্থক্যের কি পরিবর্তন হবে? যদি এ আর বি বিন্দুর মধ্যে একটা 10 ওহমের রোধ যদি তুমি লাগাও, তাহলে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের কি পরিবর্তন হবে? এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এটাই হচ্ছে কোয়েশ্চেন। সো এটা আমরা কিভাবে করব? কোয়েশ্চেনটা সবাই তুলে নাও, আর যারা যারা পারবা করে ফেলো, করে অ্যান্সার বলো, আর যারা যারা পারবা না তারা সলভের জন্য ওয়েট করো। হ্যাঁ, যারা যারা পারবা তারা এখনই সলভ করে ফেলো। আচ্ছা, দেখা যাক কত হয়। সো প্রথমে আমাদের দেখো এখানের মধ্যে দুইটা রোধ দেওয়া আছে, একটা হচ্ছে 4 ওহম, একটা হচ্ছে 2 ওহম। ওকে, আর এখানে একটা ভোল্ট মিটার দেওয়া আছে। এটা হচ্ছে, এই ভোল্ট মিটারটা কেন দেওয়া হয়েছে? এই ভোল্ট মিটারটা দেওয়া হয়েছে এই দুইটা রোধের, দেখো এই দুইটা রোধ, এদিকে একটা কমন পয়েন্ট, এদিকে আরেকটা কমন পয়েন্টের সাথে যুক্ত। সো এই পয়েন্টটা বেসিক্যালি, এই ভোল্ট মিটারটা দেওয়া হয়েছে এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মধ্যে বিভব পার্থক্য কত সেটা বের করার জন্য। ওকে, সো এই পয়েন্টটা আমি ধরে নিলাম এ, আর এই পয়েন্টটাতে এ হতে পারবে না, বিও হতে পারবে না, এই পয়েন্টটা ধরে নিলাম সি। সো এখন দেখো এ আর সি এর মাঝখানে একটা ভোল্ট মিটার আছে, যে ভোল্ট মিটারটা দিয়ে এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য কত সেটা যাচাই করা যাবে। সো এখন দেখো এ আর সি এর মাঝখানে কিন্তু দুইটা রোধ আছে, একটা হচ্ছে 2 ওহম, একটা হচ্ছে 4 ওহম। আচ্ছা, সো আমাদেরকে কোয়েশ্চেন করছে এ আর বি বিন্দুর মাঝখানে যদি আমি একটা 10 ওহমের রোধ যদি লাগাই দিই, তখন এই ভোল্ট মিটারের বর্তনীতে যুক্ত। আচ্ছা, এখানে একটু চেঞ্জ হবে, তবে বর্তনীর ভোল্ট মিটারের বিভব পার্থক্য, তবে এভাবে লিখো, বর্তনীর ভোল্ট মিটারের বিভব পার্থক্যের কি পরিবর্তন হবে? এই যে এই ভোল্ট মিটারের বিভব পার্থক্যের কি পরিবর্তন হবে কখন? যখন আমি এখানে একটা 10 ওহমের রোধ লাগাবো, এ আর বি এর মাঝখানে আমি যদি একটা 10 ওহমের রোধ লাগাই, তাহলে আমাদের এই ভোল্ট মিটারের বিভব পার্থক্যের কি পরিবর্তন হবে? তাহলে কোয়েশ্চেন থেকে আমরা বুঝতে পারতেছি 10 ওহমের একটা রোধ লাগানোর আগে একটা বিভব পার্থক্য ছিল, 10 ওহম রোধ লাগানোর পরে আরেকটা বিভব পার্থক্য, রাইট? তাহলে আমরা কি করব? এ আর বি এর মাঝখানে 10 ওহম রোধ লাগানোর আগে যে বিভব পার্থক্যটা এখানে, ওইটা মাপবো, এরপর 10 ওহম রোধ লাগিয়ে বিভব পার্থক্যটা মাপবো। সো বিভব পার্থক্য মাপার জন্য আমাকে আগে ভি সমান, আমরা জানি আই আর, এই যে ভি, আমরা জানি ভি সমান হচ্ছে কত? আই আর। আমরা সবাই জানি ভি সমান আই আর। আর যেহেতু এখানে দুইটা রোধ আছে, সো আরটা অ্যাকচুয়ালি কি হবে? আর ইকুইভ্যালেন্ট। সো প্রথমত আমাদের বিভব পার্থক্য মাপার জন্য পুরো সার্কিটের তুল্য রোধ বের করতে হবে, পুরো সার্কিটের কারেন্ট বের করতে হবে, রাইট? সো দেখো এই সোর্স থেকে ধরো আই পরিমাণ কারেন্ট বের হলো, আই পরিমাণ কারেন্ট বের হয়ে এদিকে যাচ্ছে, গিয়ে এখানে আসলো, এই টার্মিনাল এসে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। আই পরিমাণ কারেন্ট এসে কয় ভাগে? 2 ভাগে ভাগ হয়ে গেল, এই যে 2 ভাগে ভাগ হয়ে গেল। সো এখন দেখো এটার মধ্যে দিয়ে যা কারেন্ট যাচ্ছে, এটার মধ্যে দিয়ে তা কারেন্ট যাচ্ছে না, তাহলে আমরা ইজিলি বলে দিতে পারি একটা সার্কিটে থাকা রোধের মধ্যে দিয়ে যদি সেম কারেন্ট না যায়, তখন এই দুইটা রোধ কিসে থাকবে? প্যারালালি থাকবে। তাহলে এক্ষেত্রে এই দুইটা রোধ ছাড়া আর কোনো রোধ নাই। সো এই দুইটা রোধ সমান্তরালে আছে। সো ওদের তুল্য রোধ কত? ওদের তুল্য রোধ হচ্ছে 1/RP সমান, ওকে, তাহলে দেখো 1/RP সমান 1/2 প্লাস 1/2, 1/4। সো RP ইকুয়াল কত? 2 ইনভার্স 1 প্লাস 4 ইনভার্স 1 হোল ইনভার্স 1। সো দেখো RP ইকুয়াল কত আসবে? ওকে, দেখি কত আসে, দেখি। 2 ইনভার্স 1 প্লাস 4 ইনভার্স 1 হোল ইনভার্স 1। সো কত? 1.33 ওহম। সো হচ্ছে 1.33 ওহম। সো আমাদের এই দুইটা রোধের তুল্য রোধ আসলো
1.33 ওহম। তাহলে এখন আমি কারেন্ট কীভাবে বাইর করব? কারেন্ট হচ্ছে আই সমান হচ্ছে কত? কারেন্ট, দেয়ারফর কারেন্ট আই সমান কত? ই বাই আর, রাইট? ই বাই আর। তাহলে এখন দেখো আমাদের ই হচ্ছে কত? 220 ভোল্ট। সো এই যে 220 আর আর কত? আর হচ্ছে 1.33, রাইট? আর হচ্ছে 1.33। সো দেখো 220 ভাগ 1.33 কত আসে? 165 অ্যাম্পিয়ার, 165 অ্যাম্পিয়ার। সো এই সার্কিটটার কারেন্ট হচ্ছে কত? আয়ের ভ্যালু হচ্ছে কত? 165 অ্যাম্পিয়ার, রাইট? 165 অ্যাম্পিয়ার। সো এখন এই 165 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে ঢুকবে, রাইট? দেখো কোথায় ঢুকবে? আই ইকুয়াল কত? 165 অ্যাম্পিয়ার কারেন্ট কোথায় ঢুকলো? এই যে এদিকে ঢুকলো। এই দিকে ঢুকে এই কারেন্টটাই পুরো সার্কিটের মধ্যে যাবে না? দেখো এই কারেন্টটা দুই ভাগে বিভক্ত হয়ে টোটাল সার্কিটের মধ্যে ফ্লো হবে, এই পুরো সার্কিটটার মধ্যে ফ্লো হবে। 165 অ্যাম্পিয়ার কারেন্ট সার্কিটে ঢুকে টোটাল সার্কিটের মধ্যে কি হবে? ফ্লো হবে। দেখো 165 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে ঢুকে টোটাল সার্কিটের মধ্যে ফ্লো হবে। আচ্ছা, তাহলে এই 165 অ্যাম্পিয়ার যদি টোটাল সার্কিটের মধ্যে ফ্লো হয়, তাহলে এখন আমরা টোটাল সার্কিটের বিভব পার্থক্য বের করতে পারবো। সো টোটাল সার্কিটের তুল্যরোধ হচ্ছে এত, টোটাল সার্কিটের মধ্যে কারেন্ট যাচ্ছে এত। তাহলে আমরা ভি সমান কি জানি? ভি সমান আমরা জানি আই ইন্টু আরপি। তাহলে দেখো আই ইকুয়াল কত? 165, আরপি কত? আরপি হচ্ছে 1.33, সেটা গুণ করলে অ্যাকচুয়ালি চলে আসে কত? 220 ভোল্ট। সো আমাদের যখন আমরা কি করলাম, আমরা যখন এখানে কোনো রোধ লাগালাম না, অর্থাৎ এই অবস্থায় থাকলো, তাহলে আদি অবস্থায় আমার ভোল্টেজ কত? 220 ভোল্ট। সো এটা অ্যাকচুয়ালি আগে কোয়েশ্চেন দেখেই বোঝা যাচ্ছে এখানে যেহেতু অন্য কোনো রোধ নাই, সো এই 220 ভোল্ট পুরোটাই কি এই দুইটা রোধের মধ্যে ব্যয়িত হবে। সো এমনিতে এই দুইটা রোধের মধ্যবর্তী বিভব পার্থক্য কত হইতো? 220 ভোল্ট হইতো। এটা আমরা ম্যাথমেটিক্যালি এখানে বের করে আনলাম। সো এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা জানো? 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 ঠিক আছে, মানে অ্যাপ্রক্সিমেটলি 220 ভোল্ট। মানে আদি অবস্থায় আমার ভোল্টেজ, তাহলে শুরুতে কত? শুরুতে ভোল্টেজ মানে 10 ওহম রোধ এখানে লাগাই না এখনো। তাহলে শুরুতে, তাহলে 10 ওহম রোধ লাগানোর পূর্বে, 10 ওহম রোধ লাগানোর পূর্বে ভোল্টেজ ভি সমান 220 ভোল্ট। ওকে, হুইটস্টোন ব্রিজ সার্কিট, এত পাকনা পাকনা পোলা পাইন। হুইটস্টোন ব্রিজ সার্কিট কি তোমাদের সিলেবাসে আছে? যদি থাকে অবশ্যই করাবো, ঠিক আছে? সো এটা হচ্ছে ইনিশিয়ালি কত? 220 ভোল্ট। আচ্ছা, ও তাহলে এখন দেখো, তাহলে আমরা শুরুতে কত পাইলাম? 220 ভোল্ট পাইলাম। সো এখন আমাদের কোয়েশ্চেন, আশা করি এগুলো সবার লেখা শেষ। এই সেগমেন্ট আমি মুছতেছি। এখন দেখো, এখন আমি এই সার্কিটটাতে কি করব? এ আর বি টার্মিনালের মাঝখানে একটা 10 ওহমের রোধ অ্যাড করে দিব। এ এবং বি টার্মিনালের মাঝে একটা 10 ওহমের রোধ যুক্ত করব। এই যে দেখো, এখন আমি কি করব? এ আর বি টার্মিনালের মাঝে একটা 10 ওহমের রোধ যুক্ত করব। এই যে এখানে যে কোয়েশ্চেন ওয়াইজ আমাদের কোয়েশ্চেনে বলছে এ আর বি বিন্দুর মাঝে একটা তুল্য রোধ, একটা রোধ 10 ওহম যোগ করো। 10 ওহম রোধ আমি যুক্ত করলাম। সো এখন আমার দেখো পুরো সার্কিট কনফিগারেশনের তুল্য রোধে চেঞ্জ আসবে, পুরো সার্কিট কনফিগারেশনের কারেন্টে চেঞ্জ আসবে, পুরো সার্কিট কনফিগারেশনের ভোল্ট মিটারের ভোল্টেজে চেঞ্জ আসবে, রাইট? সো শুরুতে কিন্তু আমার ভোল্টেজ কত ছিল? 220 ভোল্ট ছিল। এই যে এটার ভোল্টেজের কি পরিবর্তন হবে ওইটাই দেখাতে বলছে। তাহলে দেখো এখন নতুন অবস্থায় 10 ওহম রোধ লাগানোর পর
10 ওহম রোধ লাগানোর পর 10 ওহম রোধ লাগানোর পর তাহলে দেখো 10 ওহম রোধ লাগানোর পর তুল্য রোধ কত। সো এখান থেকে সোর্স থেকে কারেন্ট বাইর করো, কারেন্টটা বের হয়ে এখানে গেল, এরপর এখানে এসে দুই ভাগে ভাগ হয়ে গেল। এই দুইটা তাহলে কিসে আছে? এই দুইটা আছে প্যারালাল। তাহলে এই দুইটা প্যারালাল থাকলে 1/RP1 কত? 1/2 + 1/4। সো এখান থেকে আমরা RP1 পাইছিলাম কত? কত পাইছিলাম? 2 ইনভার্স 1 4 ইনভার্স 1 হোল ইনভার্স 1 2 ইনভার্স 1 প্লাস 4 ইনভার্স 1 হোল ইনভার্স 1 কত পাইছিলাম? 1.33 ওহম। তো এখন দেখো এই দুইটা যদি আমরা মুছে দেই, এই দুইটা রোধ যদি আমরা মুছে দেই, তাহলে এখানে আমাদের রোধ কত? এখানে আমাদের রোধ হচ্ছে RP ইকুয়াল কত? 1.33 ওহম। এখন দেখো কারেন্টটা আসলো, কারেন্টটা এসে এদিকে গিয়ে সোজা এদিকে চলে যাবে। এদিকে তো ভোল্ট মিটার, এদিকে কোনো রোধ নেই। সো এটা ভোল্ট মিটার দেওয়া হয়েছে শুধুমাত্র ভোল্টেজ মাপার জন্য, রাইট? ভোল্ট মিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না, কারেন্টটা এই যে এদিকে গিয়ে সোজা এদিকে চলে আসবে। এখন আমরা দেখতে পাচ্ছি এই 10 ওহমের সাথে RP1 সিরিজে আছে, বিকজ এটার মধ্য দিয়ে যা কারেন্ট এটার মধ্য দিয়েও কিন্তু তাই কারেন্ট। তাহলে এখন দেখো, এখন আমাদের আর ইকুইভ্যালেন্ট সমান কত? 10 ওহম প্লাস RP1। সো 10 ওহম প্লাস RP1 কত? RP1 হচ্ছে 1.33 ওহম। সো এটা ক্যালকুলেট করলে কত আসে? 11.33 ওহম, রাইট? এটা ক্যালকুলেট করলে কত আসে? 11.33 ওহম পুরো সার্কিটের তুল্য রোধ। সো আমি এখন কি পাইলাম? পুরো সার্কিটটার তুল্য রোধ পাইলাম। তাহলে এখন আমি পুরো সার্কিটের কারেন্ট বের করতে পারবো। সো এখন আমরা কি করব? এখন আমরা পুরো সার্কিটের কারেন্ট কি করব? ডিটারমাইন করব। এখন আমরা পুরো সার্কিটের কারেন্ট ডিটারমাইন করব। এখন তাহলে দেখো, সুতরাং এখন প্রবাহ কত হবে? I প্রাইম লিখো, I প্রাইম সমান E বাই কত? আর ইকুইভ্যালেন্ট। সো এখন দেখো E কত? E 220 ভোল্ট ছিল, আর ইকুইভ্যালেন্ট কত? 11.33। সো এখন কত আসে কারেন্ট? 220 ভোল্ট ভাগ 11.33। এখন আসে হচ্ছে 19.41 অ্যাম্পিয়ার। এখন আমার কারেন্ট আসছে কত? 19.41 অ্যাম্পিয়ার। ওকে, এখন আমার 10 ওহম রোধ নতুন করে যুক্ত করার পর পুরো সার্কিটের কারেন্ট কত আসছে? 19.41 অ্যাম্পিয়ার আসছে। 19.41 অ্যাম্পিয়ার আসছে। এখন দেখো এই যে এখন এই সোর্স থেকে কতটুকু কারেন্ট বের হবে? 19.41 অ্যাম্পিয়ার কারেন্ট বের হবে নতুন অবস্থায়, অর্থাৎ 10 ওহম রোধ লাগানোর পরের অবস্থা। 19.41 অ্যাম্পিয়ার কারেন্ট বের হচ্ছে। সো যাচ্ছে কারেন্টটা 19.41 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। সো 19.41 অ্যাম্পিয়ার কারেন্ট গিয়ে এ বিন্দুতে এসে দেখো, এ বিন্দুতে কে আসলো? 19.41 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো। ওকে, এ বিন্দুতে 19.41 অ্যাম্পিয়ার কারেন্ট এসে দেখো কোথায় যাচ্ছে? এই যে RP এর মধ্যে যাচ্ছে না? RP এর মধ্যে যাচ্ছে। আমাদেরকে বলা হয়েছে এই ভোল্ট মিটার। সো এই ভোল্ট মিটারটা কোন রোধের মধ্যে সংযুক্ত করা হয়েছে? RP এর মধ্যে। সো এই যে এই দুইটা প্রান্তে এই ভোল্ট মিটারটা, এই প্রান্ত আর এই প্রান্ত, সো এই দুইটা প্রান্তের মধ্যে রোধ কোনটা? এই যে RP, রাইট? সো এখন আমাদের ভোল্টেজ কত? V সমান এই যে 19.41 অ্যাম্পিয়ার কারেন্ট কোন দিকে ঢুকবে? এই যে এদিকে ঢুকবে। 19.41 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে। সো এখন আমাদের নতুন ভোল্টেজ কত? তাহলে দেখো, সুতরাং নতুন ভোল্টেজ আচ্ছা, সুতরাং কত? RP এর মধ্যে ভোল্টেজ। আমরা কেন শুধু এটার মধ্যে ভোল্টেজ বের করতেছি? বিকজ ভোল্ট মিটারটা এটার দুই প্রান্তে যুক্ত আছে, এটাতে কিন্তু ভোল্ট মিটার নাই। সেটা আমাদের হিসাবের বাইরে। এটা অ্যাড হয়ে সার্কিটের কি পরিবর্তন করছে? এটা অ্যাড হয়ে সার্কিটের কারেন্টকে চেঞ্জ করে দিছে। এটা অ্যাড হয়ে 10 ওহম এক্সট্রা অ্যাড হয়ে কি করছে? সার্কিটের কারেন্টটাকে চেঞ্জ করে দিছে। সো কারেন্ট চেঞ্জ করে দিলে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে বিভবের মানটাও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এখন RP এর মধ্যে ভোল্টেজ V সমান এই যে V, এই ভিটা RP এর মধ্যে আছে। V প্রাইম নতুন ভোল্টেজ, V প্রাইম সমান I প্রাইম ইন্টু RP। সো I প্রাইম কত? I প্রাইম হচ্ছে 19.41 আর RP কত? RP হচ্ছে 1.33 সমান, এখন ক্যালকুলেট করে দাও, 1.33 ক্যালকুলেট করলে কত হয়? 25.81 ভোল্ট। 25.81 ভোল্ট। সো আমাদের নতুন ভোল্টেজ কত? আমাদের নতুন ভোল্টেজটা হচ্ছে 25.81 ভোল্ট।
আমাদের নতুন ভোল্টেজটা হচ্ছে কত? 25.81 ভোল্ট। তাহলে আমাদের পূর্বে 10 ওহম রোধ লাগানোর পূর্বে এই ভোল্টমিটারের ভোল্টেজ ছিল পূর্বে কত ছিল? পূর্বে ছিল 220 ভোল্ট। 10 ওহম রোধ লাগানোর পূর্বে 10 ওহম রোধ লাগানোর আগে। আর 10 ওহম রোধ লাগানোর পরে আমাদের কত হয়েছে? 25.81 ভোল্ট। এটা কখন হয়েছে? 10 ওহম রোধ লাগানোর পরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে যে রোধগুলো ছিল আরপি তো তারই তুল্য রোধ। সো এখানে রোধগুলোর মধ্যে 10 ওহম রোধ যখন আমি আগে লাগাই নাই তখন এই ভোল্টমিটারের ভোল্টেজ ছিল 220 ভোল্ট। 10 ওহম রোধ লাগানোর পরে নতুন ভোল্টেজ হচ্ছে কত? 25.81 ভোল্ট। তাহলে অবশ্যই কি বিভব পার্থক্যের কি পরিবর্তন হবে? সো প্রথমে ছিল 220 ভোল্ট, পরে হয়েছে 25.81 ভোল্ট। তাহলে পরিবর্তন কত? 220 মাইনাস 25.81। তাহলে পরিবর্তন কত? পরিবর্তন হচ্ছে 220 মাইনাস 25.81। সো দেখো সুতরাং বিভব পার্থক্যের পরিবর্তন, সুতরাং বিভব পার্থক্যের পরিবর্তন সমান 220 মাইনাস কত? 25.81 ভোল্ট। সেটা ক্যালকুলেট করলে কত হবে? 220 মাইনাস 25.81 ভোল্ট। সো 194 পয়েন্ট কত? 18 ভোল্ট। 194.18। ওকে, অনেকেই করেছো কারেক্ট অ্যান্সার। সো অর্থাৎ দেখো, অর্থাৎ 10 ওহম রোধ লাগানোর পর 10 ওহম রোধ লাগানোর পর বিভব পার্থক্যের 194.18 ভোল্ট কি হবে? পরিবর্তিত হবে। 10 ওহম রোধ লাগানোর পর বিভব পার্থক্যের 194.18 ভোল্ট পরিবর্তিত হবে। আশা করি সবাই বুঝতে পারছো, অনেকেই কারেক্ট অ্যান্সার করছো। তো তোমাদের আশা করি সবার ক্লিয়ার। যারা প্রথম থেকে একদম ফোকাসড ছিল না তাদের হয়তো কনসেপ্ট সরে গেছে। তো তোমরা ক্লাস শেষে আরেকবার রিওয়াইন্ড করে নিবা, ম্যাক্সিমাম বুঝতে পারছো। সো তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছো কিনা জানো? সবাই এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানো? এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানো? ঠিক আছে। ওকে, আশা করি সবার ক্লিয়ার। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করব, আর দীর্ঘায়িত করব না। আচ্ছা, সো আমরা কালকেও ক্লাস আছে, ফ্রাইডে, কালকেও 9:30টায় তোমাদের সাথে দেখা হবে। সো কালকে আমরা সমান্তরালে যদি রোধ থাকে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে আলাদা আলাদাভাবে কিভাবে কারেন্টের মান ডিটারমাইন করতে হয় ওই জিনিসটা শিখব। মানে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকা রোধগুলোর মধ্যে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কারেন্ট যে ডিভাইড হয়ে আলাদা আলাদা মান হয়ে যায়, সো এই আলাদা আলাদা মানগুলো কেমনে বের করতে হয় ওই জিনিসটা শিখব। সো আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অথবা ক্লাসটা পুরোপুরি বুঝতে পারছো কিনা একটু জানাও। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আশা করি সব কিছু বুঝতে পারছো। ওকে, সাউন্ড কি শোনা যাচ্ছে না? একটু জানাও তো। সাউন্ড শোনা যায়? হ্যাঁ, ওকে। ওকে, আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই। সবাই আশা করি বুঝতে পারছো, সবাই আশা করি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শুভরাত্রি সবাইকে।